দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। আর যে খবরে আমরা সকাল থেকেই নজর রেখেছি, ছাত্র সমাজ সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে নবান্ন অভিযান ঘিরে কড়া নিরাপত্তা পুলিশের। নবান্নে ঢোকার সমস্ত রাস্তায় নজরদারি চলছে, দ্বিতীয় হুগলি সেতুতে চেকিং চলছে, হাওড়া ব্রিজ বন্ধ রাখা হয়েছে। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, বেলা বাড়তে কিন্তু পুলিশের তরফে যথেষ্ট নিরাপত্তা, সকাল থেকে আমরা সেই ছবি তুলে ধরেছি। নিরাপত্তা যেরকম জোরদার রাখা হচ্ছে, অন্যদিকে হাওড়া ব্রিজেও কিন্তু চলছে কড়া নজরদারি। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখবো, নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছিয়ে গিয়েছেন। পুলিশি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে সাঁতরাগাছিতেও ডিজি পৌঁছেছেন। যে ছবি আপনাদের সামনে তুলে ধরেছি, সকাল 11টা নাগাদ রাজ্যের প্রধান সচিবালয় নবান্নে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং নবান্ন অভিযানের আগে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে সাঁতরাগাছিতে রাজ্য পুলিশের ডিজি এবং পাশাপাশি পুলিশের ডিজির সঙ্গে রয়েছেন, রাজ্য পুলিশের ডিজির সঙ্গে রয়েছেন উচ্চপদস্থ আধিকারিকরাও। দুটো ছবি আপনাদের সামনে তুলে ধরছি, একদিকে হাওড়া ব্রিজ, অন্যদিকে আন্দুল রোড। সাঁতরাগাছিতে ইতিমধ্যেই ড্রোনের মাধ্যমে নজরদারি শুরু হয়েছে এবং অন্যান্য যে সমস্ত গাড়ি চলাচল রয়েছে, অর্থাৎ যানবাহন চলাচলেও কিন্তু নিষেধাজ্ঞা রাখা হয়েছে। অন্যদিকে নবান্ন অভিযানের আগে কোনা এক্সপ্রেসওয়েও বন্ধ রাখা হয়েছে। সাঁতরাগাছিতেও যে ছবি আমরা দেখছি, আন্দুল রোড, সাঁতরাগাছি রোড, সেখানেও কিন্তু গার্ডরেল দিয়ে পুরো রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরছি। মঙ্গলবার নবান্ন অভিযানের আগে আঁটো নিরাপত্তা রাখা হচ্ছে পুলিশের তরফে। হাওড়া স্টেশনেও কিন্তু অমিল বাস এবং সরকারি বেসরকারি বাসও হাতে গোনা। হাওড়া সেতুর উভয়মুখী রাস্তার দুপাশে পুলিশের ভ্যান দাঁড়িয়ে এবং বৃষ্টি মাথায় নিয়ে কিন্তু হাওড়া সেতু ধরে হাঁটছেন অনেকে। যে ছবি আপনারা দেখছেন, পুলিশ কিন্তু একেবারে শেষ মুহূর্তে যে নিরাপত্তা ব্যবস্থা, অর্থাৎ দুপুর 1টা থেকে যে অভিযান শুরু হওয়ার কথা রয়েছে, নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছাত্র সমাজ ও সংগ্রামী যৌথ মঞ্চ, সে জায়গা থেকে দাঁড়িয়ে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না তৈরি হয়, আগেভাগে কিন্তু পুলিশের তরফে যথেষ্ট রকম পরিস্থিতি মোকাবিলায় তৈরি রাখা হয়েছে। পুলিশের তরফে যেরকম পুলিশ র্যাফ, পাশাপাশি কমব্যাট ফোর্স নামানো হয়েছে। অন্যদিকে সাঁতরাগাছি, হাওড়া ময়দান, লক্ষ্মীনারায়ণতলা, মন্দিরতলায় বড় বড় ব্যারিকেড রাখা হয়েছে। নবান্নের আশেপাশে গলির যে মুখগুলো রয়েছে, সেই মুখও কিন্তু ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে। অন্যদিকে জল কামান ও ড্রোনের ব্যবস্থাও রয়েছে। আমরা জানি যে গতকাল যে বৈঠক হয়েছিল রাজ্য পুলিশ এবং হাওড়া পুলিশের আধিকারিকদের তরফে, সেই বৈঠকের পরে কিন্তু মঙ্গলবার হাওড়া নিরাপত্তা ব্যবস্থা দেখভালের জন্য 4 জন আইজি র্যাঙ্কের পুলিশ অফিসার ছাড়াও ডিআইজি এবং এসপি পদমর্যাদার পুলিশ আধিকারিকরাও রয়েছেন। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। প্রাথমিকভাবেই মনে করা হয়েছে 2100 পুলিশ কর্মীকে রাস্তায় নামানো হয়েছে এবং হাওড়ার ছাড়াও কলকাতা সহ বিভিন্ন পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীরাও রয়েছেন। দুটো ছবি আপনাদের সামনে তুলে ধরছি, একদিকে হাওড়া ব্রিজ, অন্যদিকে আন্দুল রোডের ছবি আপনারা দেখছেন। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, শহরের যে গুরুত্বপূর্ণ রাস্তাগুলি, সেখানেও কিন্তু ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে, মূলত যে জায়গাগুলিতে জমায়েত হওয়ার কথা রয়েছে এবং সেই জায়গায় যাতে নতুন করে কোনো অশান্তি পরিস্থিতি না তৈরি হয়। সকাল থেকে পুলিশ বাহিনী যেরকম মোতায়েন রয়েছে, ড্রোনের মাধ্যমে নজর রাখা হচ্ছে যাতে পরিস্থিতি কোনোভাবে অশান্ত পরিস্থিতি না তৈরি হয়। দুটি ছবি আপনাদের সামনে তুলে ধরছি, একদিকে হাওড়া ব্রিজে কড়া নিরাপত্তা, অন্যদিকে আন্দুল রোডের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এবং কোনো সংগঠন নয়, তারা সমাজের প্রতিনিধি। এই মর্মেই কিন্তু নবান্ন অভিযানের ডাক নিয়ে তারা সাংবাদিক বৈঠকে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান, রাজপথে ছাত্র সমাজ, যাতে কোনো রকম কোনো অশান্তি পরিস্থিতি না তৈরি হয়। সকাল থেকেই বৃষ্টিকে মাথায় নিয়ে পুলিশের তরফে সব রকম কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে। গতকালই রাজ্য পুলিশ এবং হাওড়া পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা বৈঠকের পর তারা জানিয়েছিলেন যে নবান্ন অভিযান সাধারণ মানুষজন বা ছাত্র সমাজের তরফে যে শান্তিপূর্ণভাবে আন্দোলন করা হচ্ছে, সেই আন্দোলনে সেই ভিড়ের সাথে মিশে কোনো দুষ্কৃতী যাতে অশান্তি পরিস্থিতি না তৈরি করে, পুলিশের তরফে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। হাওড়া ময়দান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি এবং তার সঙ্গে কথা বলবো, জগন্নাথ রয়েছেন আমাদের সঙ্গে। জগন্নাথ, যে ছবি দেখছি তোমার আশেপাশে প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে, এই মুহূর্তে ছবিটা ঠিক কি? কারণ বেলা যত বাড়ছে, অশান্তি যাতে না তৈরি হয়, ইতিমধ্যেই সব রকম ব্যবস্থা পুলিশের তরফে, কি ছবি নজরে আসছে?
দেখো, প্রথমে তোমাকে বলে রাখি, এই প্রথম নবান্ন অভিযানে দেখা গেল রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এসে পরিদর্শন করলেন, তার সঙ্গে পুলিশের আধিকারিকরা ছিল। এই মুহূর্তে পুলিশের যে ব্যবস্থা, অর্থাৎ সিসিটিভি থেকে শুরু করে ব্যারিকেড সমস্ত সম্পূর্ণ করা হয়েছে, প্রচুর পুলিশ মোতায়েন রাখা রয়েছে। এই মুহূর্তে কমব্যাট ফোর্স রয়েছে, র্যাব রয়েছে, পুলিশের আধিকারিকরাও এখানে উপস্থিত রয়েছেন, আইপিএস যারা রয়েছেন বিভিন্ন জেলা থেকে প্রস্তুতি শেষ, যাতে কোনো রকমভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে। যাতে আগে যে নবান্ন অভিযান হয়েছিল সেক্ষেত্রে দেখা গেছিল প্রচুর অশান্তি হয়েছিল হাওড়া ময়দান, এই বঙ্গবাসী মোড়ে। সেই কথা মাথায় রেখে এই বঙ্গবাসীর মোড়ে পুলিশের যে মোতায়েন রাখা হয়েছে, যাতে কোনো রকমভাবে অপ্রীতিকর ঘটনা না, যেখানে করার জন্য এবং পুলিশ একেবারে প্রস্তুত রয়েছে। তবে যেটা বলে রাখি, এখনো পর্যন্ত যারা আন্দোলনকারী ছাত্র সমাজ, এখনো তাদের কাউকেই দেখা যায়নি এই মিছিল করে তারা স্লোগান দিয়ে এইখানে আসে। তবে পুলিশের তরফ থেকে সমস্ত যে নিরাপত্তা ব্যবস্থা সে খতিয়ে দেখে, ড্রোন ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে এবং পুলিশের উচ্চপদস্থ কর্তারাও এই হাওড়া ময়দানের কাছে উপস্থিত রয়েছে। এবং বলা যেতে পারে দুটি ব্যারিকেড করা হয়েছে, যাতে হাওড়া ময়দানের প্রথম ব্যারিকেড ভেঙে যদি বেরিয়ে আসে, দ্বিতীয় একটি স্টিলের ব্যারিকেড করা হয়েছে এবং জল কামানো রাখা হয়েছে। এই মুহূর্তে আমি যেটা দেখলাম তোমাকে, যে হাওড়ায় অর্থাৎ নবান্ন অভিযানে কোনো রকম অপ্রীতিকর যাতে ঘটনা না ঘটে, এখানকার যে দোকান অর্থাৎ হাওড়া ময়দানে দোকানপাট ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া আছে, গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে, পুলিশ একেবারে তৈরি রয়েছে। কিন্তু নবান্ন অভিযানে যারা ছাত্র সমাজ এবং সংগ্রামী যৌথ মঞ্চের এখনও দেখা মেলেনি, তারা হয়তো আর কিছুক্ষণ পরে এই মিছিল নিয়ে এখানে আসবে। তবে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে পুরোপুরি প্রস্তুত। হাওড়া বিভিন্ন জায়গায় অর্থাৎ নবান্ন যাবার বিভিন্ন রাস্তা এই নবান্ন অভিযানকে যাতে শান্তিপূর্ণভাবে করতে পারে এবং পুলিশের যাতে কোনো রকমভাবে অসুবিধা না হয়, এবং যারা এই সংগ্রামী মঞ্চ যৌথ মঞ্চ এবং ছাত্র সমাজের অভিযাত্রী যারা কোনো রকমভাবে কিছু হয়। এবং দেখার বিষয় যেটা, যে এর আগে নবান্ন অভিযানে দেখা গেছিল ইট পাটকেল ছোড়া, সেই মুহূর্তে হাওড়া সিটি পুলিশ দেখেছি হাওড়া ময়দানের কাছ থেকে সমস্ত ইট এবং যা রাস্তার ধারে ছিল সেগুলো তুলে সরিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশ একবারে প্রস্তুত রয়েছে। এই নবান্ন অভিযানে যারা সংগ্রামী যৌথ মঞ্চের যারা এবং পাশাপাশি যারা ছাত্র সমাজের লোক যদি এসে পড়ে, প্রস্তুত রয়েছে পুলিশ। লোহার ব্যারিকেড করা হয়েছে, শালবর্গা এবং বিভিন্ন খুঁটি দিয়ে একবার শক্তপোক্ত ব্যারিকেড করা হয়েছে, যাতে কোনো রকমভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে। পুলিশ একবারে প্রস্তুত। তবে দেখার বিষয়, এখন সংগ্রামী যৌথ মঞ্চ এবং ছাত্র সমাজের যারা আন্দোলনকারী তারা নবান্ন অভিযানে কখন আছে সেই অপেক্ষায় প্রস্তুত একবারে হাওড়া সিটি পুলিশ। একদমই, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে হাওড়া ময়দানে যে ছবি তুমি তুলে ধরলে, সমস্ত রকমভাবে পুলিশের তরফে তৎপরতা রাখা হয়েছে। নজর রাখো জগন্নাথ সেদিকে। আপাতত তোমাকে ধন্যবাদ জানাবো। এবং যে ছবি আমরা দেখলাম, যে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা যেরকম রাখা হয়েছে, প্রচুর পরিমাণে ব্যারিকেড রাখা হয়েছে, জল কামান রাখা হয়েছে, যাতে কোনো রকম অশান্তি পরিস্থিতি না তৈরি হয়। গতকালই যে বৈঠক হয়েছিল পুলিশের উচ্চপদস্থ আধিকারিকের, সেখানে এডিজি সুপ্রতিম সরকার, এডিজি দক্ষিণবঙ্গ, তিনি সাংবাদিক বৈঠকে বলেছিলেন যে নবান্ন অভিযান ছাত্র সমাজ এবং সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে আজ হচ্ছে মঙ্গলবার, এবং সেই জায়গা থেকে যাতে আন্দোলনের মধ্যে মিশে কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়, কোনো রকম অশান্তি পরিস্থিতি না তৈরি হয়, তার জন্য কিন্তু সকাল থেকে কড়া নজরদারি পুলিশের। মন্দিরতলায় এই মুহূর্তে কি ছবি? নবান্নের কাছের যে সমস্ত রাস্তাগুলো, সেই সমস্ত রাস্তাতেও কিন্তু যথেষ্ট পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন রাখা হয়েছে। ইতিমধ্যে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে মন্দিরতলা থেকে। দুর্গাদাস, এই মুহূর্তে কি ছবি নজরে আসছে? কারণ প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে, 2000-এরও বেশি পুলিশ কর্মীকে নামানো হয়েছে, কি ছবি এই মুহূর্তে? তুমি দেখতে পাচ্ছ যে আমার সাথে সাথেই প্রচুর পরিমাণে পুলিশ মন্দিরতলা এলাকায় কিন্তু ডিপ্লয় করা হয়েছে এবং তারা এই দুর্নীতিমুক্ত গতকাল পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে সরাসরি বিজেপির যোগ রয়েছে। না, বিজেপির এখানে কোনো যোগ নেই। এখানে আমরা একদম সাধারণ মানুষ, সর্বস্তরে সর্বদল নির্বিশেষে আমরা কোনো ঝান্ডার তলায় আসিনি। আমরা সাধারণ মানুষ হিসেবে এসেছি আমার বোনের বিচার চাইতে।
আমার আমার ডাক্তার বোনের বিচার চাইতে। একজন কর্তব্যরত ডাক্তারের যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা? আমাদের কোনো কিছু ট্রিটমেন্ট চিকিৎসা কে দেবে? কে দেবে? আপনি বলুন, কে দেবে আজকে? জাতীয় পতাকা নিয়ে কেন? তো জাতীয় পতাকা ছাড়া জাতীয় আমরা পশ্চিমবঙ্গবাসী, পশ্চিমবঙ্গ এখন বেলা একদম পুরো শেষ হয়ে গেছে। এটাকে পুনরুদ্ধার করতে হবে, মমতাকে 14 তলা থেকে নামাতে হবে। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম মন্দির তলার ছবি, সেখানেও কিন্তু ব্যারিকেড যেরকম রাখা হচ্ছে ইতিমধ্যেই। দুর্গাদাস রয়েছেন আমাদের সঙ্গে, আরো একবার আসবো দুর্গাদাস, এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে? পরিমাণে কমব্যাট ফোর্স এবং র্যাফের সদস্য যারা তারা কিন্তু চলেছেন। যতগুলি আমরা দেখেছি নবান্ন অভিযান হয়েছে। দুর্গাদাস, সঙ্গে থাকো, পরবর্তীতে তোমার কাছে আসবো। যে ছবি আপনাদের সামনে ইতিমধ্যেই তুলে ধরছি, শহরের সমস্ত রাস্তায় নজরদারি রয়েছে এবং ইতিমধ্যেই যেরকম ব্যারিকেডে মনে রাখা হচ্ছে নবান্ন চত্বর, হাওড়া ব্রিজের দুদিকে রাখা হচ্ছে গার্ডরেল, ব্রিজের উপরে উঠতেই রাখা হচ্ছে কাঠের গুঁড়ি, অ্যালুমিনিয়ামের ব্যারিকেড। সাঁতরাগাছিতেও কিন্তু 7 ফুটেরও বেশি উচ্চতায় গার্ডরেল রাখা হয়েছে, যা খতিয়ে দেখেছেন ডিজি রাজীব কুমার। অন্যদিকে নবান্নেও মোতায়েন রয়েছে বিশাল সংখ্যক মহিলা পুলিশও। সকালে কিন্তু হাওড়ার পরিস্থিতি পরিদর্শন করছেন সিপি। সাঁতরাগাছিতে শুধুমাত্র সরকারি গাড়ি চলাচলে ছাড় দেওয়া হয়েছে, ড্রোন উড়িয়ে উপর থেকে নজরদারি রাখা হয়েছে, জল কামান রাখা হচ্ছে এবং ছাত্র সমাজের এই নবান্ন অভিযান ঘিরে যাতে কোনো রকম কোনো অশান্তি পরিস্থিতি না তৈরি হয়, পুলিশের তরফে সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে। এই মুহূর্তে আপনাদের সামনে যে ছবি বেশ কিছুক্ষণ আগে তুলে ধরছিলাম, ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে নবান্ন অভিযানে, যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয় সেই জন্য কিন্তু আগে থেকেই পুলিশ যথেষ্ট পরিমাণে মোতায়েন রয়েছে। নবান্ন অভিযানে সাধারণের ভিড়ে মিশে বেশ কিছু দুষ্কৃতী ব্যাপক গোলমাল, অশান্তি, হিংসা, বিশৃঙ্খলা ছড়াতে পারে। গতকালই সাংবাদিক বৈঠকে পুলিশের তরফে এমনটা জানানো হয়েছিল। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। দুর্গাদাস, এই মুহূর্তে কি ছবি? কারণ নবান্ন অভিযানে বেলা বাড়তে ছাত্র সমাজের সদস্যরা তারা আসছেন, জমায়েত করছেন, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়, কি ছবি নজর আসছে? নিরাপত্তা কতটা জোরদার করা হচ্ছে? দেখো, নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। বলা যেতে পারে যে নবান্নকে ঘিরে প্রায় নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে, বিভিন্ন একাধিক বলয়ে মুড়ে ফেলা হয়েছে, এটা বলা যেতে পারে। এখন এই মুহূর্তে দেখছো যে মন্দিরতলা এলাকায় সেখানে র্যাফ এবং কমব্যাট ফোর্সের যারা জওয়ান রয়েছে তারা কিন্তু এই এলাকা পরিদর্শন করছে এবং এলাকায় মার্চ করছে বলা যেতে পারে। তার কারণ বিগত দিনে আমরা দেখেছি যে নবান্ন অভিযানকে কেন্দ্র করে এই মন্দিরতলা এলাকায় একাধিক গন্ডগোল হয়েছে, সেখানে প্রচুর পরিমাণে মানুষের উপস্থিতি এবং তাদের ডেমনস্ট্রেশনকে কেন্দ্র করে হাতাহাতি উপক্রম পর্যন্ত হয়েছে। তাই এবার যাতে কোনোভাবে সেই ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য সরকারের পক্ষ থেকে এবং বিশেষ করে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রচুর পরিমাণে এই র্যাফ এবং কমব্যাট ফোর্সের জওয়ান এখানে ডিপ্লয় করা হয়েছে। এখন মন্দিরতলা এলাকায় কিন্তু র্যাফ ও কমব্যাট ফোর্সের যারা জওয়ান রয়েছে তারা কিন্তু এখানে মার্চ করছে, বিভিন্ন এলাকা ঘুরছে এবং যে কোনো ধরনের পরিস্থিতির মোকাবিলায় যাতে তারা দ্রুত অ্যাকশান নিতে পারে, ঝাঁপিয়ে পড়তে পারে এবং একজনও যাতে এই নিশ্চিদ্র নিরাপত্তার বলয়কে টপকে নবান্নর দিকে না এগোতে পারে সেই বিষয়টি তারা নিশ্চিত করছে। ফলে তুমি দেখতেই পাচ্ছ ছবিতে যে কমব্যাট ফোর্সের এবং র্যাফের জওয়ানরা তারা কিন্তু সেখানে মহিলা বাহিনীও রয়েছে। অতএব পুরুষের পাশাপাশি যার যদি মহিলা ডেমনস্ট্রেশন আসে, তারা যদি কোনো অ্যাক্টিভিটি করে সেক্ষেত্রে মহিলারাও যাতে তাদেরকে রেজিস্ট করতে পারে সেই বিষয়টিকেও কিন্তু নিশ্চিত করা হচ্ছে। ফলে নবান্ন চত্বর জুড়ে এই মুহূর্তে যে পরিমাণে পুলিশ, যে পরিমাণ নিরাপত্তা কর্মী রয়েছে এবং যে পরিমাণে একাধিক নিরাপত্তার বলয়েতে বলা যেতে পারে পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে, তাতে বলা যেতে পারে যে অভেদ্য দুর্গে পরিণত হয়েছে এই নবান্ন এলাকায়। এখনও পর্যন্ত কোনো ডেমনস্ট্রেশনকে আমরা এই এলাকায় দেখিনি এবং এখনও যেহেতু সময় বা বেলা যত গড়াবে হয়তো লোকজনের উপস্থিতি তত বাড়বে, কিন্তু এখানে প্রচুর পরিমাণে পুলিশ যে সকাল থেকে মোতায়েন করা হয়েছে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতিকে তার মোকাবিলা করার জন্য, এটা কিন্তু হলফ করে বলাই যায়।
একদমই ধন্যবাদ জানাবো। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি মন্দিরতলা থেকে। বেলা বাড়তে অশান্তি পরিস্থিতি তৈরি হতে পারে, কারণ ইতিমধ্যেই যে নবান্নে ঢোকার রাস্তাগুলো সেখানে জমায়েত হচ্ছে, পুলিশের তরফে কিন্তু প্রচুর ফোর্স মোতায়েন রয়েছে। অন্যদিকে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে, গার্ড রেল রাখা হয়েছে। নবান্নমুখী সমস্ত রাস্তায় কড়া নিরাপত্তা পুলিশের, 2100 পুলিশ কর্মী নিযুক্ত রয়েছেন নিরাপত্তায়। আর এবার আপনাদের কলেজ স্ট্রিটের ছবিটা তুলে ধরবো। কলেজ স্ট্রিটের দিকে আমরা নজর রাখবো, কারণ কলেজ স্ট্রিট থেকে কিন্তু মিছিল এগোচ্ছে নবান্নের দিকে। মিছিলের জন্য জমায়েত হচ্ছেন যারা ছাত্র সমাজ রয়েছেন এবং সংগ্রামী যৌথ মঞ্চের যারা সদস্যরা রয়েছেন। সত্য সুন্দর রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি কলেজ স্ট্রিট থেকে। কলেজ স্ট্রিটে ইতিমধ্যেই জমায়েত শুরু হয়েছে, কি ছবি ধরা পড়ছে, নিরাপত্তা ব্যবস্থা এই মুহূর্তে কি দেখতে পাচ্ছ? পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ব্যানারে যে জমায়েত, সেই জমায়েত কিন্তু ইতিমধ্যেই কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছে এবং সেই জমায়েত হাওড়ার উদ্দেশ্যে যাবে, এমনটাই কিন্তু তাদের নির্দিষ্ট কর্মসূচি রয়েছে এবং ইতিমধ্যেই পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে মিছিল আসছে বিভিন্ন জায়গা থেকে, সেই মিছিল এসে কলেজ স্কোয়ার থেকে কিন্তু ইতিমধ্যেই সেই মিছিল রওনা শুরু হয়েছে এবং নবান্ন চলো সেই ডাক দেওয়া হয়েছে। যে সমস্ত যারা আসছেন নবান্ন চলোর ডাক নিয়ে তারা কিন্তু সরাসরি এইখানে এসে জমায়েত করছেন। কিসের দাবিতে আজকে নবান্ন চলো? এই আজকে যে নারকীয় হত্যাকাণ্ডের জন্য আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করার জন্য এসেছি গঙ্গাসাগর থেকে। আপনারা কি এটা কি একেবারে অরাজনৈতিক? গতকাল পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে সরাসরি বিজেপি নেতাদের সঙ্গে এসেছি, অভিভাবক হিসাবে এসেছি, আমার ছেলেরা এসছে, অভিভাবক হিসাবে আমারও এসছি। জাতীয় পতাকা নিয়ে আসার কারণ? এটা অরাজনৈতিক প্রতিযোগিতা, এটা অরাজনৈতিক সংগঠনের আজকের প্রোগ্রাম। তারা দাবি করছেন যে এটা অরাজনৈতিক মিছিল এবং সেই কারণেই কিন্তু তাদের এখানে আসা, এমনটাই কিন্তু দাবি রয়েছে। জাতীয় পতাকা নিয়ে এই মিছিল এবং কলেজ স্কোয়ার থেকে শুরু করছেন। সরাসরি কালকে অভিযোগ জানানো হয়েছে যে এর পেছনে বিজেপির যোগ রয়েছে। এখানে বিজেপি কোন পার্টি আমরা বিলং করছি না, আমরা সাধারণ মানুষ। বারবার একটা কথা কেন বোঝাতে পারছি না, আমরা সাধারণ মানুষ, সাধারণ মেয়ে, আমরা খেটে খাওয়া। আমরা রাস্তায় নেমেছি আমাদের নিজেদের তাগিদে, বিচার চাই, আগামী দিনে সুরক্ষা চাই, যাতে মেয়েদের এইরকম কোনো ক্ষতি না হয়, একটা পরিবার নষ্ট না হয়। এখানে একদমই কলেজ স্ট্রিটের যে ছবি আপনাদের সামনে তুলে ধরছিল আমাদের প্রতিনিধি সত্য সুন্দর, এবং ছাত্র সমাজে যারা সদস্যরা তারা বলছেন যে তারা কোনোভাবেই কোনো রাজনৈতিক রং নিয়ে আসেননি, তারা শুধুমাত্র নিজেদের জন্য তারা আজ পথে নেমেছেন এবং শুধুমাত্র এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন। তারা কোনো রকম কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে তারা এখানে আসেননি, এমনটাই জানাচ্ছিলেন ছাত্র সমাজের যারা সদস্যরা। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম। গতকালই আমরা দেখেছিলাম যে সাংবাদিক বৈঠকে এডিজি দক্ষিণবঙ্গ তিনি যেমনটা দাবি করেছিলেন যে আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল যে শান্তিপূর্ণ আন্দোলন হলে পুলিশ হস্তক্ষেপ করবে না, তবে এই নয় যে আইনসম্মত বিধিনিষেধ রাজ্য কার্যকর করতে পারবে না, এ ব্যাপারে কিন্তু কোনো রকম নিষেধাজ্ঞা নেই। আর সকাল থেকেই কিন্তু এই নবান্ন অভিযান এবং এই নবান্ন অভিযানের আগে কড়া নিরাপত্তা পুলিশের। নবান্ন অভিযান ঘিরে কড়া নিরাপত্তা। নবান্নে ঢোকার যে সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তা বেলা বাড়তেই সেখানে কিন্তু পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। ইতিমধ্যে বেশ কিছুক্ষণ আগে কলেজ স্ট্রিটের ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম। কলেজ স্ট্রিটে জমায়েত হচ্ছে এবং ছাত্র সমাজের সদস্যরা তারা আসছেন, ইতিমধ্যেই মিছিল করে তারা এগোচ্ছেন নবান্নের দিকে। হাওড়ার ছবিটাও আপনাদের সামনে তুলে ধরছিলাম, সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এবং গতকালই পুলিশের তরফে যেমনটা বলা হয়েছিল যে অশান্তি পরিস্থিতি তৈরি হতে পারে। অন্যদিকে ডিজি তিনি পরিদর্শন করেছেন এবং যে সমস্ত পদস্থ কর্তারা রয়েছেন পুলিশ কর্তারা তাদের সঙ্গেও কিন্তু কথা বলেছেন। নবান্ন অভিযানে সাধারণের ভিড়ে মিশে বেশ কিছু দুষ্কৃতী ব্যাপক গোলমাল, অশান্তি, বিশৃঙ্খলা ছড়াতে পারে এবং আন্দোলনকে সামনে রেখে মূলত মহিলা এবং ছাত্রছাত্রীদের রেখে গোলমাল পাকানো বা প্ররোচনা দেওয়ার চেষ্টা হবে যাতে পরিস্থিতি অশান্ত, বিশৃঙ্খল, হিংসাত্মক না হয়ে ওঠে। গতকালই পুলিশের তরফে কিন্তু এই অবস্থান স্পষ্ট করা হয়েছিল এবং পুলিশ সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে যেরকম পুলিশ বাহিনী রয়েছে, জলকামান রয়েছে, কমব্যাট ফোর্স রাখা হয়েছে এবং
সাঁতরাগাছি সহ হাওড়ার বিভিন্ন যে গুরুত্বপূর্ণ রাস্তা যা নবান্নে গিয়ে মিশেছে সেখানেও কিন্তু গার্ড রেলের ব্যবস্থা রাখা হচ্ছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম। এবং পুলিশের উচ্চপদস্থ কর্তারা তার সকাল থেকে কিন্তু হাওড়ার বিভিন্ন যে গুরুত্বপূর্ণ রাস্তা সেখানে টহলদারি করেছেন। এবং এই মুহূর্তেও যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, মন্দিরতলার ছবিও আপনাদের সামনে বেশ কিছুক্ষণ আগে তুলে ধরছিলাম, সেখানেও কিন্তু পুলিশের তরফে যথেষ্ট পরিমাণে ফোর্স রাখা হয়েছে যাতে পরিস্থিতি কোনোভাবে অশান্ত পরিস্থিতি না তৈরি হয়। আগে ভাগেই কিন্তু পুলিশের তরফে যথেষ্ট ব্যবস্থা রাখা হয়েছে। অন্যদিকে পুলিশের তরফে যেমনটা গতকালই দাবি করা হয়েছিল যে সাধারণ মানুষের শান্তিপূর্ণ আন্দোলনের যে আবেগ, সেই আবেগকে কাজে লাগিয়ে দুষ্কৃতীরা বিশৃঙ্খলা ছড়ানোর চক্রান্ত করছে বা চেষ্টা করছে, আগে ভাগে কিন্তু পুলিশের তরফে তৎপরতা রাখা হয়েছিল। মন্দিরতলার ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, সেখানে পুলিশের যারা উচ্চপদস্থ কর্তারা রয়েছেন তারা যেরকম পরিদর্শন করছেন বেশ কিছুক্ষণ আগে হাওড়ার যিনি পুলিশ সুপার প্রবীণ কুমার ত্রিপাঠী তিনি পরিস্থিতি পরিদর্শন করেছেন এবং রাজ্য পুলিশের ডিজি তিনিও কিন্তু হাওড়ায় গিয়ে সেখানের যে নিরাপত্তা সেই নিরাপত্তা কিন্তু তিনি নজরদারি রেখেছেন। অন্যদিকে গতকালই আমরা দেখেছিলাম যে বিভিন্ন যে এই আন্দোলন, অর্থাৎ এই আন্দোলন কোথাও গিয়ে যাতে বিমুখ না হয়ে যায়, অর্থাৎ শান্তিপূর্ণ আন্দোলন যাতে কোনো রকমভাবে কোনো বিশৃঙ্খল বা অশান্ত পরিস্থিতি না তৈরি হয়, পুলিশের তরফে কিন্তু সব রকমভাবে সেই প্রস্তুতির দিকটাও দেখা হচ্ছে। নবান্ন অভিযানে কড়া নিরাপত্তা পুলিশের, যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, বেলা বাড়তে যাতে অশান্তি পরিস্থিতি না তৈরি হয় আগেভাগে কিন্তু পুলিশের তরফে যথেষ্ট রকম ব্যবস্থা রাখা হয়েছে। এবং আগে থেকে প্রাথমিকভাবে ধরে রাখা হয়েছিল যে 2100 পুলিশ রাখা হবে। মিছিল আটকাতে যেরকম রাস্তায় ক্রেন দিয়ে কন্টেনার নামানো হয়েছে, পাশাপাশি গার্ড রেলও কিন্তু রাখা হয়েছে প্রচুর পরিমাণে। নবান্ন অভিযান রুখতে সতর্ক পুলিশ, আন্দোলনকারীরা যাতে গার্ড রেল বা ব্যারিকেড দিয়ে না বেরোতে পারেন তা নিশ্চিত করতে সেই গার্ড রেলগুলোকেও কিন্তু যথেষ্টভাবে দেখে নেওয়া হচ্ছে এবং আন্দোলনকারীদের আটকানোর জন্য যত রকম যা ব্যবস্থা সেই ব্যবস্থাও কিন্তু রাখা হয়েছে যাতে আন্দোলনকারীরা কোনোভাবে অশান্তি পরিস্থিতি না তৈরি করতে পারে। কলেজ স্ট্রিট এবং এজেসি বোস রোডেও কিন্তু ইতিমধ্যেই কন্টেনার নামানো হয়েছে। পাশাপাশি আমরা দেখেছিলাম যে জাতীয় পতাকা হাতে নিয়েও কিন্তু সাঁতরাগাছিতে বেশ কয়েকজন আন্দোলনকারী তারা গিয়েছিলেন। অন্যদিকে নবান্ন অভিযানের আগে পুলিশের সমস্ত যে নিরাপত্তা সেই নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে সাঁতরাগাছিতেও পৌঁছেছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও ছিলেন এবং সাঁতরাগাছিতেও কিন্তু ড্রোনের মাধ্যমে নজরদারি শুরু হয়েছিল। অন্যান্য যে সমস্ত গাড়ি চলাচল সরকারি এবং বেশ কিছু বেসরকারি গাড়ি ছাড়া বেশ কিছু গাড়ি চলাচলে কিন্তু নিষেধাজ্ঞা রাখা হয়েছে। নবান্ন অভিযানের আগেই বন্ধ করে দেওয়া হয়েছে কোনা এক্সপ্রেসওয়ে। অন্যদিকে সাঁতরাগাছিতে সেখানেও কিন্তু গার্ডরেল দিয়ে পুরো রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। গার্ডরেল তৈরি হয়েছে, যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, এবং সেখানে কিন্তু মোবিলের যে পরত সেই পরত দেওয়া হচ্ছে যাতে গার্ডরেলগুলো ভেঙে যাতে কোনোভাবে গার্ডরেল সরিয়ে আন্দোলনকারীরা না আসতে পারেন নবান্নের দিকে, সেই সমস্ত রকম কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে। অন্যদিকে নবান্ন চত্বরের ছবিটাও আপনাদের সামনে তুলে ধরছি। নবান্নে বেশ কিছুক্ষণ আগেই পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যাতে কোনো রকম নিরাপত্তা বা সুরক্ষা নবান্নের চারদিকে যাতে বিঘ্নিত না হয় সেই দিকটাও কিন্তু ভাবা হচ্ছে পুলিশের তরফে। নবান্ন চত্বরে যেরকম প্রচুর পরিমাণে পুলিশ আধিকারিকরা রয়েছেন, মহিলা পুলিশ আধিকারিকরাও কিন্তু প্রচুর পরিমাণে মোতায়েন রয়েছে। এবং এই মুহূর্তে দেখছেন যে ছবি পুলিশের তরফে কিন্তু আগামী যে পরিকল্পনা সেই পরিকল্পনা নিয়ে কথা বলা হচ্ছে যাতে রকম কোনো অশান্তি না তৈরি হয়, যাতে বিশৃঙ্খল হিংসাত্মক এই আন্দোলনকে ঘিরে কোনো রকম পরিস্থিতি না ছবি দেখতে হয় শহরকে, সেই জন্য কিন্তু আগে ভাগে সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছে। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, গার্ডরেল কিন্তু যেরকম রাখা হয়েছে, এই মুহূর্তেও যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণে পুলিশ বাহিনী রাখা হয়েছে। সাঁতরাগাছির ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সাঁতরাগাছিতে যে ছবি আপনারা দেখছেন, পুলিশের যেরকম গাড়ি রাখা হয়েছে এবং প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন রাখা হচ্ছে। অন্যদিকে যে সমস্ত মিছিল আসার কথা সেই মিছিল কিন্তু গার্ডরেলের একদম ওই দিকটায় রয়েছে এবং গার্ডরেল এড়িয়ে, গার্ডরেল টপকে যাতে মিছিল এদিকে না আসতে পারে, গার্ডরেলও কিন্তু মজবুতভাবে রাখা হয়েছে। প্রচুর পরিমাণে গার্ডরেল রাখা হয়েছে। সাঁতরাগাছির বিভিন্ন জায়গাতে আমরা দেখেছিলাম সকাল থেকে সেখানে গার্ডরেল রাখা হয়েছে। ইতিমধ্যেই যে ছবি আপনারা দেখছেন, একদিকে পুলিশের গাড়ি রয়েছে, প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে, অন্যদিকে একেবারে গার্ডরেলের এদিকে প্রচুর পরিমাণে যারা রয়েছেন ছাত্র সমাজের সদস্যরা তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন।
নবান্ন অভিযান রুখতে পুলিশের তরফে সব রকম ব্যবস্থা রাখা হয়েছে। গার্ডরেল এবং কন্টেনার দিয়ে বিভিন্ন জায়গা কিন্তু ঘিরে রাখা হয়েছে। সাঁতরাগাছির ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম, সেখানে পুলিশ বাহিনী যেরকম মোতায়েন রয়েছে, অন্যদিকে মিছিল একে একে এসে জমায়েত হয়েছে এবং সেই মিছিল যাতে কোনোভাবে গার্ডরেল এড়িয়ে না যেতে পারে, গার্ডরেলও কিন্তু যথেষ্ট পরিমাণে মজবুত করা হয়েছে। এবং সাঁতরাগাছির ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো। সাঁতরাগাছিতে যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, রিয়া মাঝে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রিয়া, এই মুহূর্তে সাঁতরাগাছির ছবিটা ঠিক কি? প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী, অন্যদিকে যে মিছিল, সেই মিছিলে কিন্তু ইতিমধ্যেই জমায়েত হয়েছে এবং গার্ডরেলের একদম ওপারে যে ছবি আমরা দেখছি। একদমই ভাস্বতী, এই মুহূর্তে আমি সাঁতরাগাছিতে রয়েছি, যেখানে সকাল থেকে আমরা দেখিয়েছিলাম যে কতটা তৎপরতা পুলিশের। কারণ ব্যারিকেড, যে লোহার বিম দিয়ে যে ব্যারিকেড রীতিমতো রাস্তার পিচ সেটাকে খুঁড়ে ব্যারিকেড করা হয়েছে। এবং তোমাকে যে আমার ক্যামেরা পার্সনকে বলবো তোমাকে একটু ব্যারিকেডের ছবিটা প্রথমত দেখাতে, যে এটা হচ্ছে সাঁতরাগাছি বাস স্ট্যান্ড বা স্টেশন থেকে আসার সময় যে রাস্তাটা, সেখানেই কিন্তু সাঁতরাগাছি ব্রিজে ওঠার আগেই এখানে ব্যারিকেড করা হয়েছে এবং ব্যারিকেডে এখানেই কিন্তু যে মিছিল আসবে। এখানে তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই ছাত্র সমাজের যারা একদম অল্প কয়েকজন তারা এসে উপস্থিত হয়েছেন এবং তারা উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান তারা দিচ্ছেন। তারা আরজিকর নিয়ে স্লোগান দিচ্ছে এবং উই ওয়ান্ট জাস্টিস মূলত তারা এটাই বলছে এবং এই ধরনের তারা স্লোগান দিচ্ছে। তবে উল্টো দিকের ছবিটা দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে, যেখানে বিশাল ফোর্স আমরা দেখেছি। যে এই জায়গাটা সাঁতরাগাছি যেহেতু অন্যতম একটি মূল পয়েন্ট এবং পুলিশের ইন্টেলিজেন্সের কাছে যে খবর এসেছিল যে সাঁতরাগাছিতে এবং কলেজ স্ট্রিট এই দুটো জায়গায় কিন্তু বড় মিছিল হবে, সেই কারণের জন্য সাঁতরাগাছির যে মিছিল, বড় মিছিল, সেটাকে আটকানোর জন্য সাঁতরাগাছি ব্রিজের আগে একটি ব্যারিকেড করা হয়েছে এবং সেই ব্যারিকেডে যেটা দেখা যাচ্ছে যে ব্যারিকেডের একদম ওই পারে যেখানে পুলিশ আটকাবে, পুলিশি ফোর্স মোতায়েন করা রয়েছে, প্রচুর ফোর্স দেওয়া হয়েছে। যেমন স্পেশালাইজড ফোর্স রয়েছে, সেই রকমই ব্ল্যাক ক্যাট দেওয়া হয়েছে, কমব্যাট ফোর্স দেওয়া হয়েছে এবং একই সঙ্গে দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে যে ওয়াটার ক্যানন, দুটো পর পর ওয়াটার ক্যানন রাখা হয়েছে, বজ্রা রাখা হয়েছে, দুটো টেন্ডার রাখা হয়েছে, যাতে কোনো রকম কিছু যদি অপ্রীতিকর পরিস্থিতির হয় সেক্ষেত্রে কিন্তু সামাল দেওয়ার জন্য পুলিশ পুরোপুরিভাবে যে প্রস্তুত, সেটা কিন্তু কার্যত বলাই চলে। কারণ হচ্ছে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে একদম সকালের দিকে হাওড়ার পুলিশ কমিশনার তিনি এসেছিলেন, তিনি এসে পুরো দিকটা তিনি খতিয়ে দেখেছেন এবং তার সঙ্গে একাধিক হায়ার অফিসিয়ালস এসেছিল এবং তার কিছুক্ষণ পরেই যেটা দেখা যায় যে ডিজি, রাজ্যের ডিজি রাজীব কুমার তিনি এসে উপস্থিত হন এবং তিনি বিভিন্ন জায়গায় এই যে গার্ডরেলগুলো যেখানে করা রয়েছে সেই গার্ডরেল রীতিমতো নিজে হাতে তিনি নড়িয়ে দেখেন যে একদম ঠিকঠাক গার্ডরেল রয়েছে কিনা। একদম শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি এখনো চলছে এবং এখনো কিন্তু পুলিশ তারা ব্রিফিং এর যে কাজ, তাদের যে শেষ মুহূর্তের যে ব্রিফিং, অর্থাৎ যে ব্রিফিং তাদেরকে সিনিয়র অফিসিয়ালসরা গতকাল থেকেই দিচ্ছেন, সেই শেষ মুহূর্তের ব্রিফিং কিন্তু আজকেও করেছে এবং সিনিয়র অফিসিয়ালস যারা রয়েছে তারা নিজেরা দাঁড়িয়ে থেকে ব্রিফিং করেছে। একদম যখন বড় র্যালিটা যখন আসবে সেক্ষেত্রে তারা কিভাবে মোকাবিলা করবে পুলিশ এবং কোথায় আটকাবে এবং তারা যদি সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চায় সেক্ষেত্রে কি কি করণীয় থাকবে ফোর্সের এবং এই ওয়াটার ক্যানন সেটা কখন ইউজ করা হবে বা বজ্রা সেটা কখন ইউজ করা হবে, এই সমস্ত বিষয়ে স্পেশালাইজড ফোর্সকে ব্রিফিং করেছে সিনিয়র অফিসিয়ালসরা। ইতিমধ্যেই তুমি সেই চিত্র দেখতে পাচ্ছ এবং ঘড়ির কাঁটা যেটা বলছে যে 12:33, আর কিছুক্ষণের মধ্যেই, যেমন একটা টাইমিং ছিল যে একটা সময় জমায়েত হবে, সেই মতোই কিন্তু ইন্টেলিজেন্সের কাছে যে খবর রয়েছে পুলিশের, সেই মতোই কিন্তু ফোর্স এখানে রেডি হচ্ছে সাঁতরাগাছিতে এবং ফোর্স কিন্তু পুরোপুরিভাবে রেডি বলাই চলে। এবং এই যে ব্যারিকেড, তোমাকে জানিয়ে রাখবো যে এই যে ব্যারিকেড করা রয়েছে এটা সাঁতরাগাছির ব্যারিকেড এবং এই ব্যারিকেড যদি কোনোভাবে ভেঙে এগিয়ে যায় আন্দোলনকারীরা বা যারা আজকে অভিযানে আসছে, নবান্ন অভিযানে, সেক্ষেত্রে কিন্তু প্রশাসনের জন্য তাদেরকে সামাল দিতে কিন্তু যথেষ্ট কাঠখড় পোড়াতে হবে। সেই কারণের জন্য এই যে মূল ব্যারিকেড সাঁতরাগাছির, সেই ব্যারিকেডকে একদম শক্তপোক্ত করেছে। আমরা এসেও দেখেছি যে এখানে ঝালাই করার কাজ চলছিল এবং সিমেন্টের যে বস্তা সেটা দিয়ে কিন্তু আটকানো হয়েছে ব্যারিকেড পরেও এবং তারপরে ফের লোহার বিম দিয়ে একদম ঝালাই করে, রাস্তা খুঁড়ে ঝালাই করে সেই
বিমকে একদম সিকিউর করা হয়েছে, যাতে কোনোভাবেই যারা আসছে তারা যাতে এই নবান্ন অভিযানের জন্য যাদের টার্গেট নবান্ন, তারা যাতে কোনোভাবেই এই ব্যারিকেড ভাঙতে না পারে সেই বিষয়টা কিন্তু নিশ্চিত করছে এখানকার যারা অফিসিয়ালসরা রয়েছে, যে ফোর্স রয়েছে সেই বিষয়টা কিন্তু নিশ্চিত করছে এখানের যারা হাওড়া কমিশনারেটের যে ফোর্স ডিপ্লয় করা হয়েছে সাঁতরাগাছিতে, তারা এই পুরো বিষয়টা দেখছে। এবং আমি এই মুহূর্তে যেখানে রয়েছি সেখানেও কিন্তু একদম বলা চলে যত পাশাপাশি যত হাই রাইজ বিল্ডিং গুলো রয়েছে সেখান থেকেও নজরদারি চালানো হচ্ছে, ড্রোনে নজরদারি চালানো হচ্ছে, যাতে আশেপাশের কোথাও যাতে কেউ লুকিয়ে না থাকে, একদম যেই টাইমে মিছিল আসবে সেই টাইমে অ্যাটাক করবে, এই ধরনের যে বিষয়গুলো থাকে সেটাও কিন্তু নজরদারি চালাচ্ছেন হায়ার অফিসিয়ালসরা। একদমই নজর রাখো রিয়া, আপাতত তোমাকে ধন্যবাদ জানাবো। এবার আপনাদের ছবি দেখাবো। কলেজ স্ট্রিটে ইতিমধ্যেই কিন্তু মিছিল শুরু হয়ে গিয়েছে, সেই ছবি আপনারা দেখছেন যে উই ওয়ান্ট জাস্টিস, আর এই দাবিতে এই স্লোগান তুলে কিন্তু মিছিল। ইতিমধ্যে যে ছবি বেশ কিছুক্ষণ আগে আপনাদের সামনে তুলে ধরছিলাম, নিরাপত্তাও যেরকম রয়েছে, অন্যদিকে কলেজ স্ট্রিটে এই মুহূর্তে মিছিল এগোচ্ছে। জাতীয় পতাকা নিয়ে মিছিলে সামিল হয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চ, ছাত্র সমাজের ডাকা যে নবান্ন অভিযান। যদিও তারা বলছেন যে কোনো রকম কোনো অশান্তি পরিস্থিতি তারা করতে চান না, শান্তিপূর্ণভাবে তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা এগিয়ে নিয়ে যেতে চান। पुलिस ने जिस तरह से बैरिकेडिंग किया है और जो अभी यहाँ पे अनाउंसमेंट किया जा रहा है, क्या कहना चाहिए? हम वेस्ट बंगाल के जो पब्लिक है उसका एक ही डिमांड है, दफा 1 दाबी 1 ममतार पदत्याग। और एक बात कहना चाहती हूँ, एक पश्चिम बंगाल का जो छात्र समाज है उन्होंने ये आंदोलन का डाक दिया है, लेकिन ये आंदोलन में हर समाज का, पश्चिम बंगाल का हर संप्रदाय का लोग है, शिक्षक है, छात्र है, महिला है, भाई है, दादा है, सब लोग है इसी ये आंदोलन में। इसलिए कहना चाहती हूँ, ये जो शांतिपूर्ण आंदोलन हमारा चल रहा है, इसमें अगर कोई संतोष कोई भी कुछ करना चाहे तो हमारा ये आंदोलन यहाँ पे नहीं रुकेगा। हमारा आंदोलन का जो मेन मुद्दा है वो है दफा 1 दाबी 1 ममतार पदत्याग। जिस तरह से पुलिस बैरिकेडिंग किया है, चारों तरफ से घेर दिया गया है, ये कहा जा रहा है कि बीजेपी का ये एजेंडा किया हुआ आप लोग तो जानते हैं सब कुछ, बीजेपी मेन मुद्दा नहीं है। आज जो तिलोत्तमा के साथ हुआ है वो कोई बीजेपी का लड़की नहीं है, वो बंगाल का आम आदमी की एक लड़की है, जिसके ऊपर ये जो ममता बनर्जी का सिंडिकेट राज के ऊपर जो लोग बैठे हुए हैं, वो जिस तरह से ये लड़की को बलात्कार करके जो अत्याचार किया है, पूरा देश पूरा विश्व के सामने है। इसीलिए कहना चाहते हैं, ये कोई पार्टी का एजेंडा नहीं है, पश्चिम बंगाल के हर नागरिक का एक ही दाबी है, एक ही इच्छा है, दफा 1 दाबी 1 ममतार पदत्याग। हाँ, मेरा नाम शिखा दत्त বিশ্বাস। আপনারা যে ছবি দেখছেন, কলেজ স্ট্রিটে ইতিমধ্যেই মিছিল শুরু হয়েছে, অন্যদিকে সাঁতরাগাছিতে যাতে মিছিল আটকানোর জন্য আগে থেকেই গার্ডরেল রাখা হয়েছে, অন্যদিকে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে নবান্নে। অর্থাৎ কলেজ স্ট্রিট থেকে ইতিমধ্যেই মিছিল শুরু করে নবান্ন অভিমুখে এগোচ্ছে সেই মিছিলের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, এবং মিছিল থেকে যে সমস্ত বক্তব্য উঠে এলো সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। অর্থাৎ আন্দোলনকে শান্তিপূর্ণভাবে এগিয়ে নিতে চান ছাত্র সমাজের যারা সদস্যরা, যারা মিছিলে যোগ দিয়েছেন, কোনোভাবে অশান্ত পরিস্থিতি তারা তৈরি করতে চান না। অন্যদিকে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে নবান্নে, যাতে নবান্নের সুরক্ষা এবং সেই অঞ্চল অর্থাৎ নবান্নের আশেপাশে যে সমস্ত চত্বর সেখানে নিরাপত্তা সুরক্ষা যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় সেই ব্যবস্থাও কিন্তু পুলিশের তরফে রাখা হয়েছে। অন্যদিকে সাঁতরাগাছিতে সেখানে গার্ডরেল দেওয়া হয়েছে, গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে, একদিকে গার্ডরেল, অন্যদিকে রয়েছেন মিছিল। সেই মিছিল আপনাদের সামনে তুলে ধরছিলাম, মিছিল কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে, সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরছিলাম। কলেজ স্ট্রিটের যে মিছিল সেই মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে এবং মিছিলের ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম। ছাত্র সমাজের ডাকা যে নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযানে তারা রাজনৈতিকভাবে কোনো রং নিয়ে এই অভিযান করতে চান না এবং শান্তিপূর্ণভাবেই তারা তাদের আন্দোলন এগিয়ে নিয়ে যেতে চান।
পাশাপাশি যে খবর আপনাদের জানাবো, 4 ছাত্রের যে নিখোঁজ হওয়ার খবর রয়েছে, সেই নিখোঁজ হওয়ার যে অভিযোগ সামনে এসেছে, নিখোঁজ নয় 4 জন ছাত্রই গ্রেফতার হয়েছে এমনটাই রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে। নবান্ন অভিযানের আগে যাতে কোনো রকম ভাবে অশান্তি পরিস্থিতি না তৈরি হয় সেই সুরক্ষা বজায় রাখতে কিন্তু গ্রেফতার করা হয়েছে এই 4 জন ছাত্রকে এবং পরিবারকেও এই গ্রেফতারির খবর জানানো হয়েছে রাজ্য পুলিশের তরফে, এমনটাই জানানো হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, অশান্তির চক্রান্তে গ্রেফতার 4 জন পরিবারকে গ্রেফতারির খবর দেওয়া হয়েছে। 4 জন ছাত্রের নিখোঁজ হওয়ার অভিযোগ, নবান্ন অভিযানে অশান্তির চক্রান্ত, 4 জন ছাত্রের নিখোঁজ হওয়ার অভিযোগ, নিখোঁজ নয় 4 জন ছাত্রকেই গ্রেফতার করা হয়েছে এমনটাই জানিয়েছে পুলিশ। নিখোঁজ হওয়া 4 জন ছাত্রের গ্রেফতারিতে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। আদালতে দেখা হবে, রাজ্যকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। শুভেন্দুর দাবি, আদালতে মামলা করছে পরিবার, পুলিশকে হুঁশিয়ারি বিরোধী দলনেতার। নিখোঁজ 4 ছাত্রের গ্রেফতারিতে সরব শুভেন্দু অধিকারী, রাজ্যকে হুঁশিয়ারি শুভেন্দুর দাবি, আদালতে মামলা করছে পরিবার, পুলিশকে হুঁশিয়ারি বিরোধী দলনেতার। আদালতে দেখা হবে এমনটাই হুঁশিয়ারি শুভেন্দুর দাবি, আদালতে মামলা করছে পরিবার। গ্রেফতারির দাবিতে সরব শুভেন্দু অধিকারী, নিখোঁজ 4 ছাত্রের। দেবাশিস সেনগুপ্ত রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। দেবাশিস দা, কি বিষয়ে এই যে নিখোঁজ 4 ছাত্রের গ্রেফতারি এবং তা নিয়ে সরব হচ্ছেন শুভেন্দু, কি বিষয় তিনি তুলে ধরেছেন? দেখো, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে ছাত্র সমাজ যে বৈঠক, আজকে যে মিছিল রয়েছে প্রতিবাদ মিছিল, সেই প্রতিবাদ মিছিলে সকালবেলায় একটি টুইট করে যে 4 জন ছাত্রের নাম শুভজিৎ ঘোষ, পুলকেশ পণ্ডিত, গৌতম সেনাপতি এবং প্রীতম সরকার, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং আশঙ্কা করা হচ্ছে তাদেরকে মমতা পুলিশ অর্থাৎ পুলিশ তাদেরকে আটক করেছে বা গ্রেপ্তার করেছে এবং তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না এমনটাই জানিয়েছিল এবং সেই মর্মে পরবর্তীকালে পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় 4 জনকেই কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তারের মূল কারণ হচ্ছে বিভিন্ন রকম তারা চক্রান্ত করা, এরকম একটা দেখিয়ে তার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে এবং এর পাশাপাশি বিরোধী দলনেতা হুঁশিয়ারি দিয়েছে যে তিনি কেবলমাত্র বিরোধী দলনেতা, সকলের বিরোধী দলনেতা এবং সেই জায়গায় 4 ছাত্রের গ্রেপ্তারিতে তিনি সরব হয়েছেন এবং পরিষ্কার বলেছেন যে তাদের পাশে তিনি আসেন যারা এই সরকারের বিরোধিতা করছে, যে বিরোধীদের যাদের অত্যাচার করবে এই পুলিশ, রাজ্য সরকারের পুলিশ, তাদের বিরুদ্ধেই কিন্তু তাদের সঙ্গেই কিন্তু আছে শুভেন্দু অধিকারী এবং স্পষ্টভাবে জানিয়েছেন যারা আজকে ছাত্র সমাজ যারা আছে, যারা এই সরকারের বিরোধিতা করছে তাদের পাশে থাকার জন্যই কিন্তু তিনি একদমই দেবাশিস, অবশ্যই সেই খবরে রাজ্য থাকবে। ধন্যবাদ জানাবো তোমাকে। ফ্যামিলিকে খবর দিয়েছিলাম, পুলিশ খবর দেয়নি, ওরা হাইকোর্টে চলে এসেছে। লয়ার উইল মুভ দ্য কেস টুডে এগেইনস্ট মমতা পুলিশ, স্পেশালি বিনীত গোয়েল, এ গ্রেট চটি চাটা অ্যান্ড রাজীব কুমার অ্যান্ড প্রবীণ ত্রিপাঠী। শুভেন্দু অধিকারীর দাবি, আদালতে মামলা করছে পরিবার, পুলিশকে হুঁশিয়ারি বিরোধী দলনেতার। 4 জন ছাত্রের গ্রেফতারিতে সরব শুভেন্দু অধিকারী, আদালতে দেখা হবে এমনটাই রাজ্যকে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী এমনটাই দাবি করলেন। আদালতে মামলা করছে পরিবার, পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। যে 4 জন নিখোঁজ হয়েছেন ছাত্র এবং যে অভিযোগ সামনে এসেছিল, রাজ্য পুলিশের তরফে যে বক্তব্য রাখা হয়েছে যে এই 4 জন ছাত্র নবান্ন অভিযান ঘিরে কোনো রকম অশান্তি পরিস্থিতি তৈরি করতে পারে এবং তার জন্যই তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। অরূপবাবু, 4 জন ছাত্রের গ্রেফতারিতে সরব শুভেন্দু অধিকারী এবং তিনি রাজ্যকে হুঁশিয়ারি দিচ্ছেন যে আদালতে দেখা হবে, পাশাপাশি তিনি বলছেন যে আদালতে মামলা করছে পরিবার। কিভাবে দেখছেন শুভেন্দু অধিকারী এই বিষয়কে? বড়লোক বাবার বকাটে ছেলে স্কুলের পরীক্ষায় ফেল করতো, ফেল করার পরে খালি স্কুলের টিচারকে দোষ দিত, বলতো টিচার আমাকে নাম্বার দেয় না, আমার বাবা স্কুলের ম্যানেজিং কমিটির বড় মাথা, আমি ওই টিচারকে দেখে নেব। আজকের পোস্টটা দেখে আমার এইটাই মনে হলো যে ক্রিমিনাল কনস্পিরেসি করবে, তার এভিডেন্স লালবাজারের কাছে রয়েছে, সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া এবং তথ্য প্রমাণ থাকায় পশ্চিমবঙ্গ পুলিশ ইতিমধ্যেই সেই টুইট করেছে যে তাদের বিরুদ্ধে এনাফ এভিডেন্সেস পুলিশের কাছে আছে এবং পুলিশ নিজেই বানিয়েছে, সেগুলো সময় কোর্টে তারা জমা করবে। আজকে বুঝতে পারছি নবান্ন অভিযান ফ্লপ, মানে ভয়াবহ ফ্লপ হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে নিজের ফেস সেভিং এর জন্য এই বস্তা পচা নাটক,
আসলে ভেবেছিল কি একজন বিচারপতিকে ম্যানেজ করে নিয়েছিল টিকিটের লোভ দেখিয়ে, পরে তাকে সাংসদ করেছে। আজকে সারা পশ্চিমবাংলা সব বিচারপতিকে ভেবেছে ওইভাবে ম্যানেজ করা যাবে, আর এভাবে কোর্ট ম্যানেজ হয় না। দুই একজনকে ম্যানেজ করা যায়, আইন ব্যবস্থাকে ম্যানেজ করা যায় না। শুভেন্দু অধিকারী যেখানে যাওয়ার যাক, যেখানে দৌড়ানোর দৌড়ক, বাংলার মানুষ ওদের মুরত বুঝে গেছে, রাজনৈতিক ভাবে পেরে উঠবে না। আর যত এই ধরনের শুভেন্দুর মতো নেতৃত্বের হাতে বিজেপির ক্ষমতা থাকবে তত আমাদের মঙ্গল। 18 থেকে 12-তে নামিয়েছে, এরপর 0 নামিয়ে আনবে। ধন্যবাদ জানাবো অরূপ বাবু আপনাকে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। যে ছবি আপনাদের সামনে ইতিমধ্যেই তুলে ধরছি, যে গার্ডরেল ইতিমধ্যে ঘিরে ফেলা হয়েছিল বেশ কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম সাঁতরাগাছিতে, সেখানে কিন্তু গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। ইতিমধ্যেই যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, গার্ডরেল ভেঙে কিন্তু এগোনোর চেষ্টা করছেন মিছিলে আন্দোলনকারীরা। পুলিশের তরফে গার্ডরেল প্রস্তুত রাখা হয়েছে। সকাল থেকে যে ছবি আমরা দেখেছি, এই কড়া নিরাপত্তার ছবি। ইতিমধ্যে মিছিল শুরু হয়েছে, মিছিল করে এগিয়ে যাচ্ছেন ছাত্র সমাজের সদস্যরা। অন্যদিকে গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে। এদিকে যখন মিছিল গার্ডরেল দিয়ে আসছে, সেই সময় কিন্তু গার্ডরেল দিয়ে আটকে দেওয়া হয়েছে যাতে কোনোভাবেই গার্ডরেলকে টপকে যেতে না পারেন আন্দোলনকারীরা। ইতিমধ্যে কিন্তু যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, জাস্টিসের দাবিতে পথে নেমেছে ছাত্র সমাজ। নবান্ন অভিযানের যে ডাক দিয়েছে তারা, এবং সাঁতরাগাছির যে ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম, সাঁতরাগাছিতে বেশ কিছুক্ষণ আগে যে গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয়েছিল এলাকা, গার্ডরেল ভাঙার চেষ্টা করছেন আন্দোলনকারীরা। গার্ডরেল ভেঙে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, নবান্ন অভিমুখে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। হাতে প্ল্যাকার্ড এবং স্লোগান দিয়ে এগিয়ে যাচ্ছে একদিকে মিছিল। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, কলেজ স্ট্রিট চত্বর, সেখানে যেরকম মিছিল এগিয়ে যাচ্ছে, জমায়েত করেছেন। এবং তারা যেমনটা বলছেন যে কোনো রকম ভাবে রাজনৈতিক কোনো বিষয় নয়, রাজনৈতিক কোনো বিষয় চরিতার্থ তারা করতে আসেননি, এবং তারা শুধুমাত্র নিজেদের নিরাপত্তার দাবিতে তারা যা পথে নেমেছেন। অন্যদিকে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, গার্ডরেল ভেঙে কিন্তু নবান্নের অভিমুখে যাওয়ার চেষ্টা করছেন। একবার দেখুন সেই ছবিটা, স্লোগান তুলে তারা ইতিমধ্যেই সেখানেই বিক্ষোভ দেখাচ্ছেন। মিছিল এগোতেই কিন্তু যে ছবি আপনারা দেখছেন, গার্ডরেল দিয়ে আটকে দেওয়া হয়েছে মিছিল। পুলিশের তরফে যে আবেদন প্রথম থেকে করা হয়েছিল যে শান্তিপূর্ণভাবে মিছিল করুন, বাধা দেবেন না, কেউ আইন নিজের হাতে তুলে নেবে না, শহরের বিভিন্ন প্রান্তে এই মর্মেই কিন্তু প্রচার চালাচ্ছিল পুলিশ। কলেজ স্ট্রিট সাঁতরাগাছির ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সাঁতরাগাছির ছবিটা বেশ কিছুক্ষণ আগে আপনারা দেখছিলাম। সাঁতরাগাছি থেকে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এই মুহূর্তে সাঁতরাগাছির ছবিটা ঠিক কি, যে ছবি আমরা দেখছি গার্ডরেল ভেঙে আন্দোলনকারীরা তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন? দেখো, একদমই গার্ডরেল ভাঙা হয়নি। এখানে তোমাকে জানিয়ে রাখি যে গার্ডরেল এখানে করা হয়েছে অত্যন্ত শক্তপোক্ত একটি গার্ডরেল, যেটা পুরো সাঁতরাগাছি ব্রিজে ওঠার আগের যে গার্ডরেল, সেই গার্ডরেলে কিন্তু এখানে এখনো অব্দি জমায়েত প্রায় 200 জন মতো হবে এখানে জমায়েত করেছে। এবং তার মধ্যে কয়েকজন তারা গার্ডরেলটাকে জাস্ট নড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু গার্ডরেল যেহেতু অত্যন্ত শক্তপোক্ত, এবং তোমাকে জানিয়ে রাখবো যে মাটি খুঁড়ে রীতিমতো কিন্তু এই ঢালাই করে এই গার্ডরেলকে বানানো, সেক্ষেত্রে কিন্তু এই গার্ডরেল নড়ানো অত্যন্ত, এখানে কিন্তু একসঙ্গে প্রায় 300 জনকে এসে এই গার্ডরেল যদি নড়ায় বা এই গার্ডরেল যদি টপকাতে তারা পারে, সেক্ষেত্রেই পুলিশ তারা কিন্তু রীতিমতো তৎপরও রয়েছে এখানে। তবে এখানে যারা এই মুহূর্তে এসেছে তারা কিন্তু গার্ডরেল নড়ানোর চেষ্টা করেছিল কয়েকজন, কিন্তু গার্ডরেল শক্তপোক্ত থাকার কারণে গার্ডরেলটা নড়েইনি, এবং পুলিশ তারা কিন্তু রীতিমতো প্রস্তুত রয়েছে। যারা আমি তোমাকে সকাল থেকে যেটা বলছিলাম, কমব্যাট ফোর্স, ব্ল্যাক ক্যাট থেকে আরম্ভ করে র্যাব, তারা প্রস্তুত রয়েছে। এবং একের পর এক যারা আসছেন, মিছিল কিন্তু আস্তে আস্তে জমায়েত এখানে করছে। কিন্তু এখানে এই মুহূর্তে তোমাকে বলে রাখবো যে পুলিশ যেমনটা বলছে প্রায় 200 জন মতো এখানে লোক এই মুহূর্তে রয়েছে, এবং যারা স্লোগান দিচ্ছে উই ওয়ান্ট জাস্টিস। কিন্তু তারা দূর থেকেই, কিছুক্ষণ আগে যে চিত্র দেখা গেল যেখানে তারা গার্ডরেলে হাত দিয়ে গার্ডরেল নাড়ানোর চেষ্টা করছিল, তবে এই মুহূর্তে দেখা যাচ্ছে হাতে ব্যানার নিয়ে তারা গার্ডরেলের সামনে এসে উই ওয়ান্ট জাস্টিস বলে তারা স্লোগান দিচ্ছে পুলিশকে দেখে।
একদমই রিয়া, ধন্যবাদ জানাবো তোমাকে এবং অবশ্যই নজর থাকবে সেদিকে। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। এবং নবান্ন অভিযান ইতিমধ্যেই শুরু হয়েছে, পুলিশের তরফে সব রকম ভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে। দুটি ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। ফিরে এলাম বিরতির পর। আরজিকর কাণ্ডের প্রতিবাদে নবান্ন অভিযান পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের, আর তার জন্য আগে থেকে একেবারে রণসজ্জায় প্রস্তুত কলকাতা পুলিশ এবং হাওড়া পুলিশ, যাতে এই মিছিল ঘিরে কোনো রকম কোনো অশান্তি পরিস্থিতি না তৈরি হয়। পুলিশের জয়লাভ চারদিক, যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। মিছিল করে এগিয়ে আসছেন কলেজ স্ট্রিট থেকে ছাত্র সমাজের যারা প্রতিনিধিরা, তারা বলছেন যে তাদের এই আন্দোলন শান্তিপূর্ণ, তারা এই ঘটনার বিচার চাইছেন, উই ওয়ান্ট জাস্টিস। আর এই স্লোগান তুলেই আজ বৃষ্টি ভেজা রাজপথে প্রতিবাদের আঁচ বাজছে। ছাত্র সমাজের যে প্রতিবাদ, যে আন্দোলন চলছে, তাদের শুধুমাত্র রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা হচ্ছে। কোনো রকম রাজনৈতিক স্বার্থে তারা এই প্রতিবাদ আজ জানাচ্ছেন না, সম্পূর্ণ অরাজনৈতিকভাবে তারা এই প্রতিবাদ, তাদের এই আন্দোলন তারা এগিয়ে নিয়ে চলেছেন। ইতিমধ্যেই যে মিছিল আপনারা দেখছেন পায়ে পায়ে, সেই মিছিল এগোচ্ছে কলেজ স্ট্রিট দিয়ে। বৃষ্টি ভেজা রাজপথে প্রতিবাদের উত্তাপ, দুটি ছবি আপনাদের সামনে তুলে ধরছি। একদিকে যখন মিছিল এগিয়ে চলে এসছে, গার্ড রেলের উপরেই উঠে পড়েছেন আন্দোলনকারীরা, সেখান থেকেই কিন্তু তারা রীতিমতো দাবি জানাচ্ছেন, স্লোগান তুলছেন, জাস্টিসের দাবি জানিয়েছেন। সেই ছবি দেখছেন আপনারা। একদিকে যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, কার্যত বলা যেতে পারে যে রণসজ্জায় পুলিশ মোতায়েন রয়েছে, ৬,০০০-এরও বেশি পুলিশ ইতিমধ্যেই রাজপথে নামানো হয়েছে। তবে আন্দোলনকারীরা তারাও কিন্তু তাদের আন্দোলনের ঝাঁজ এতটুকুও কমাচ্ছেন না। গার্ড রেলের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। রিয়া মাঝে আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। রিয়া, যে আন্দোলন, যে প্রতিবাদ মিছিল ইতিমধ্যেই ছাত্র সমাজে আমরা দেখছি, গার্ড রেলে উঠে তারা প্রতিবাদ জানাচ্ছেন, স্লোগান তুলছেন, কি ছবি ধরা পড়ছে এই মুহূর্তে? দেখো, ইতিমধ্যেই যে চিত্র তোমাকে দেখাচ্ছি, যে গার্ড রেল ভাঙা হয়েছে, ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে লাঠি চার্জ করা হচ্ছে। তুমি সেই চিত্র দেখতে পাচ্ছ। পুলিশকে লক্ষ্য করে যে ব্যানার গুলো আনেছে, তারা সেই ব্যানার, জুতো ছুটছে। তুমি সেই চিত্র দেখতে পাচ্ছ যে পুলিশের তরফ থেকে যে গার্ড রেল করা হয়েছিল, সেই গার্ড রেল ইতিমধ্যে ভেঙে দেওয়া হয়েছে। পুলিশকে লক্ষ্য করে লাঠি ছোড়া হচ্ছে। তুমি যে চিত্র দেখতে পাচ্ছ, যে ব্যারিকেড করা হয়েছিল, সেই ব্যারিকেড কিন্তু ইতিমধ্যেই ভেঙে দিয়েছে। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হচ্ছে। তুমি চিত্র দেখতে পাচ্ছ, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করছে। তুমি দেখতে পাচ্ছ ইট বৃষ্টি করছে। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হচ্ছে এবং এক সাইডের যে গার্ড রেল, সেই গার্ড রেল কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। তুমি দেখতে পাচ্ছ সাঁতরাগাছিতে ধুন্ধুমার। তুমি যে চিত্র দেখছো, বড় বড় ইটের চাই ছোড়া হচ্ছে পুলিশকে লক্ষ্য করে। তুমি ভাস্বতী, দেখা যাচ্ছে ছবি? একদমই রিয়া, যে ছবি তুমি তুলে ধরছো, একেবারে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে মিছিল শুরুর থেকে কিন্তু একেবারে বিক্ষোভ পরিস্থিতি তৈরি হচ্ছে। গার্ড রেল রীতিমতো ভেঙে এগিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। পুলিশ এই মুহূর্তে কিভাবে প্রস্তুত, কিভাবে কড়া হাতে নিয়ন্ত্রণ করছে পুলিশ? তুমি দেখতে পাচ্ছ যেই জায়গাতে গার্ড রেল ভাঙা হয়েছে, ঠিক সেই জায়গাটাতে পুলিশ ফোর্স, তারা সেই জায়গাটাতে ডিপ্লয়েড করা হয়েছে। সেই জায়গায় তুমি দেখতে পাচ্ছ যে পুরো ব্যারিকেড নাড়ানো হচ্ছে, পুরো ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হচ্ছে। একদম তোমাকে যেমনটা বলছিলাম, যে ড্রিল করে এই ব্যারিকেড, সাঁতরাগাছিতে ব্যারিকেড ভাঙা হলো, যে লোহার বিমের ব্যারিকেডও ভেঙে দেওয়া হলো, সাঁতরাগাছিতে ব্যারিকেড ভাঙা হলো। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি। বারংবার সিনিয়র অফিসিয়ালসরা তারা এসে ভিজিট করে গিয়েছেন এই জায়গাতে, কিন্তু তারপরেও সামাল দেওয়া গেল না। এখানের ব্যারিকেড, একের পর এক ব্যারিকেড ভাঙা হচ্ছে। তুমি সেই চিত্র দেখতে পাচ্ছ স্পষ্ট। আমাদের কলকাতা টিভির পর্দায় টপ শট দেখাচ্ছি আমরা, যে যেখানে একের পর এক ব্যারিকেড ভাঙা হচ্ছে। যারা নবান্ন অভিযানে এসেছে, একদম গোটা কয়েকজন, তারা এই ব্যারিকেড
যে ব্যারিকেড ভেঙে রীতিমতো গার্ডরেল জল ওয়াটার। দেখো এই মুহূর্তে যে চিত্র তুমি দেখতে পাচ্ছ, টিয়ার সেল ফাটানো হচ্ছে, টিয়ার সেল ফাটানো হচ্ছে, টিয়ার সেল ফাটানো হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ টিয়ার সেল, লাঠি চার্জ করছে পুলিশ, লাঠি চার্জ করছে পুলিশ। তুমি দেখতে পাচ্ছ ওয়াটার ক্যানন শুরু করা হয়েছে, জল কামান শুরু করা হচ্ছে। পুলিশ লাঠি চার্জ, লাঠি উঠিয়ে পুলিশ চার্জ করছে। তুমি যে চিত্র এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে লাঠি উঠিয়ে পুলিশ চার্জ করছে, লাঠি চার্জ করা হচ্ছে। ইতিমধ্যেই ব্যারিকেড ভেঙে দেওয়া হয়েছে, লাঠি চার্জ করছে পুলিশ। সাঁতরাগাছিতে ইতিমধ্যেই ব্যারিকেড ভেঙে রীতিমতো এগিয়ে যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ, তোমাকে একটা চিত্র দেখাবো যে গলির ভেতরে লুকিয়ে রয়েছে, গলির ভেতর থেকে লুকিয়ে রয়েছে যে চিত্র তোমাকে দেখাচ্ছি আমি এই মুহূর্তে। একদম গলির ভিতরে যারা লুকিয়ে রয়েছে তাদেরকে ইনস্ট্রাক্ট করা হচ্ছে এখান থেকে যে তারা কখন বেরোবে না। একদম ব্লু টি শার্ট পরে যে আছে, তোমাকে দেখতে পাচ্ছ ব্লু টি শার্ট, মাথায় একটি ফেট্টি বাঁধা সেই ভদ্রলোক কিন্তু এই ইনস্ট্রাক্ট করছে কে বেরোবে না। এবং সেই মতো কিন্তু ভিতর থেকে গলি থেকে লোকজন বেরিয়ে আসছে এবং পুলিশের ওপরে চার্জ করা হচ্ছে। ড্রোনের সাহায্যে দেখা হচ্ছে, ড্রোন দিয়ে দেখা হচ্ছে যে কারা নেতৃত্ব দিচ্ছেন, এই জায়গায় কারা নেতৃত্ব দিচ্ছেন সেটা কিন্তু ড্রোন দিয়ে দেখা হচ্ছে। এবং নিচে রীতিমতো পুলিশ আবারও গার্ডরেল সাজানোর চেষ্টা করছে, কারণ জনা প্রায় 200 জন লোক এসেছে এবং সেই 200 লোকেই যেটা করা হলো ব্যারিকেড ভেঙে দেওয়া হলো। এই ধরনের একটি ব্যারিকেড যেটা কিনা একদম ড্রিল করে বানানো, রাস্তার পিচ সেটাকে গর্ত করে রীতিমতো পিচ করে একদম সেই ব্যারিকেড বানানো হয়েছিল, সেই ব্যারিকেড ভেঙে দেওয়া হলো। তুমি যে চিত্র দেখতে পেলে সেই ব্যারিকেড ভেঙে দেওয়া হলো। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছিলেন আমাদের প্রতিনিধি রিয়া, দেখছেন যে ছবি সাঁতরাগাছিতে, সেখানে কিন্তু বেশ কিছুক্ষণ আগে যে গার্ডরেল বসানো হয়েছিল পুলিশের তরফে এবং যে গার্ডরেল মজবুত যাতে হয়, যাতে কোনো রকম ভাবে ভেঙে আন্দোলনকারীরা না যেতে পারে, সেই জন্য কিন্তু গার্ডরেল যথেষ্ট মজবুত করা হয়েছিল। রিয়ার কাছে আবারও আসবো। রিয়া, পরিস্থিতি কিন্তু উত্তপ্ত হচ্ছে, মিছিলের শুরুতেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এই মুহূর্তে বিক্ষোভকারীদের অবস্থান ঠিক কোথায়? রিয়ার কাছে আসবো, তবে আপনাদের যে দুটো ছবি এই মুহূর্তে তুলে ধরছি, একদিকে যে ছবি দেখছেন সাঁতরাগাছিতে, সেখানে যখন মিছিল জমায়েত করে এসেছে, গার্ডরেল ভেঙে কিন্তু তারা এগিয়ে যান। রিয়া, এই মুহূর্তের পরিস্থিতি জানতে চাইবো, কি ছবি সেখানকার? কিন্তু ইতিমধ্যেই ভাঙা হয়েছে। যারা এসেছিল নবান্ন অভিযানের জন্য, যারা আস্তে আস্তে জমায়েত করছিল, তাদের তরফ থেকে এই ব্যারিকেড ভেঙে দেওয়া হলো এবং তারা এগোনোর চেষ্টা করছিল। সেই সময় এই ছবিগুলো মিস করা যায়। আমরা রিয়ার কাছে যাব, তবে আপনাদের যে ছবি তুলে ধরছি, ইতিমধ্যেই পুলিশের তরফে কিন্তু সকাল থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছিল এবং যে গার্ডরেলের ছবি আপনারা দেখছেন, সেই গার্ডরেল যাতে ভেঙে যে ব্যারিকেড রাখা হয়েছে, যে গার্ডরেল রাখা হয়েছে, সাঁতরাগাছিতেও কিন্তু রাখা হয়েছে এবং সেই ব্যারিকেড ভাঙলো বিক্ষোভকারীরা। অর্থাৎ মিছিল শুরুর থেকেই কিন্তু অশান্তি পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও ছাত্র সমাজের তরফে তাদের দাবি ছিল যে কোনো রকম কোনো রাজনৈতিক রং যাতে এই মিছিলে লাগানোর না চেষ্টা করা হয়, সম্পূর্ণ অরাজনৈতিক স্বার্থে তাদের আজকের এই মিছিল এবং আরজিকর কাণ্ডের যে প্রতিবাদ, সেই প্রতিবাদেই কিন্তু আজ বৃষ্টি ভেজা রাজপথে তারা তাদের আন্দোলনকে চালিয়ে নিয়ে যেতে চেয়েছেন।
এবং যে ছবি আপনারা দেখছেন হাওড়া ব্রিজের ছবি, হাওড়া ব্রিজে পুলিশে জয়লাভ, এবং সেখানেও কিন্তু যাতে পরিস্থিতি কোনো রকম ভাবে অপ্রীতিকর না হয় আগেভাগে কিন্তু পুলিশ মোতায়েন করা যাবে। বিক্ষোভকারীরা তারা কিন্তু একে একে এসছে, অনেকে গার্ড রেলের ব্যারিকেডের উপরে উঠেই তারা স্লোগান তুলে বিক্ষোভ দেখাচ্ছিলেন। সাঁতরাগাছির ছবিও আপনাদের সামনে তুলে ধরছিলাম, সেখানেও ব্যারিকেড ভেঙেছেন নিরাপত্তা রক্ষীরা। যে ছবি আপনারা দেখছেন কার্যত সকাল থেকেই রণসজ্জায় পুলিশ, নবান্ন চত্বর কিন্তু পুলিশে জয়লাভ, দুর্গের চেহারা নিয়েছে পুলিশের নিরাপত্তায়। এই উত্তেজনা যে ছবি আপনারা দেখছেন, দু জায়গার ছবি, সাঁতরাগাছির ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম। ব্যারিকেড ভেঙে এগিয়ে যান বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের যে মতামত প্রথম থেকেই ছিল, তাদের যে অবস্থান কোনো রকম রাজনৈতিক স্বার্থে নয়, অরাজনৈতিকভাবে তারা তাদের এই আন্দোলন কর্মসূচিতে আজ নেমেছেন। তবে পুলিশের তরফে আগে থেকেই বলা হয়েছিল যে এই ভিড়ে মিশে বেশ কয়েকজন তারা আন্দোলনকে, শান্তিপূর্ণ আন্দোলনের নামে তারা বিশৃঙ্খল হিংসাত্মক পরিস্থিতি তৈরি করতে পারে। গতকালই যে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক, সেই বৈঠক থেকে কিন্তু এই বিষয়টা স্পষ্ট করা হয়েছিল। এবং সকাল থেকে আমরা দেখেছি হাওড়া ব্রিজে পুলিশ মোতায়েন ছিল, হাওড়া ব্রিজে বিভিন্ন জায়গায় পুলিশের তরফে নাকা চেকিং করা হয়েছিল। রাজ্য পুলিশের ডিজি তিনি হাওড়া ব্রিজ পরিদর্শন করেছিলেন, নিরাপত্তায় যাতে কোনো খামতি না থাকে সেই বিষয়টাও দেখা হয়েছিল। ইতিমধ্যে যে ছবি আপনারা দেখছেন, জাতীয় পতাকা নিয়ে আন্দোলনকারীরা তারা কিন্তু একেবারে গার্ডরেলের উপরে উঠে তারা স্লোগান তুলে বিক্ষোভ দেখাচ্ছেন, এবং তারা তাদের এই আন্দোলন, যে আন্দোলন তারা শান্তিপূর্ণভাবে করতে চেয়েছিলেন, সেই আন্দোলনে যাতে কোনোভাবে কোনো বাধা তৈরি না হয় সেই বিষয়টাও তারা যেরকম রেখেছিলেন। এবং পাশাপাশি তারা বলেছিলেন যে এই আন্দোলনকে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করা হচ্ছে, তারা সম্পূর্ণ অরাজনৈতিক স্বার্থে তারা এই আন্দোলন চালাচ্ছেন। এই মুহূর্তে যে মিছিল আপনাদের সামনে তুলে ধরছি, হাওড়া ব্রিজের সামনের ছবি, হাওড়া ব্রিজের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ব্যারিকেড এবং গার্ডরেল যেরকম রয়েছে। শাশ্বতী রায় আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। শাশ্বতী, এই মুহূর্তে হাওড়া ব্রিজের ছবিটা ঠিক কি? কারণ মিছিল ইতিমধ্যেই পৌঁছেছে হাওড়া ব্রিজে। একেবারে ত্রিস্তরীয় যে আবরণ ছিল সেটাকে ভেঙে ফেলার চেষ্টা করছে যারা এখানকার আন্দোলনকারী রয়েছেন, এবং সেই ছবি তুমি দেখতে পাবে যে ব্যারিকেড খোলার জন্য যে তারগুলো বাঁধা হয়েছিল সেগুলোকে খোলার চেষ্টা করা হচ্ছে। এবং সব থেকে বড় বিষয়, উঠে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে তারা কিন্তু এই ব্যারিকেডের উপর উঠে পড়েছে, এবং যে সমস্ত তার দিয়ে বাঁধা হয়েছে সেইগুলোকে খুলে ফেলার চেষ্টা করা হচ্ছে। তোমাকে আমি দেখাবো ছবিটা। এই মুহূর্তে যথেষ্ট উত্তপ্তপূর্ণ পরিস্থিতি, ত্রিস্তরীয় আবরণ ছিল এবং তার সামনে জলকামান দাঁড় করানো রয়েছে। সেই ছবি তুমি দেখতে পাবে, জলকামান চার্জ করার অর্ডার দেওয়া হলো, এবং সেই অনুযায়ী কিন্তু এই মুহূর্তে জলকামানের ব্যবস্থা রয়েছে এখানে, সেই ছবি তুমি দেখতে পাবে। একদমই শাশ্বতী, যে ছবি পুলিশের কার্যত পুলিশের তরফ থেকে জল কামান চার্জ করার নির্দেশ দেওয়া হলো, এবং ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হলে জল কামান ফোর্স করা হচ্ছে, সেই ছবি এখানে দেখতে পাবে। একদমই শাশ্বতী, যে ছবি তুমি হাওড়া ব্রিজের তুলে ধরলে, সেখানে কিন্তু বিক্ষোভকারীরা যেরকম একে একে এসেছেন, অন্যদিকে বিক্ষোভকারীরা তারা গার্ডরেলের উপরে উঠে বিক্ষোভ দেখাচ্ছেন। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যে এই যে বিক্ষোভ, এই বিক্ষোভকারীদের কিন্তু হঠাৎই পুলিশের তরফে যে জলকামান আগে থেকেই যে প্রস্তুত রাখা হয়েছিল সেই জলকামান ছোড়া হচ্ছে, এবং সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। হাওড়া ব্রিজের যে ছবি, জলকামান ছোড়া হচ্ছে। অন্যদিকে বিক্ষোভকারীরা তারা যখন গার্ডরেল টপকে এদিকে আটকে যান, সেদিকেও কিন্তু তাদের তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছে। হাওড়া ব্রিজের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ছোড়া হলো জলকামান। বিক্ষোভ হঠাৎই জলকামান পুলিশের, দেখছেন সেই ছবি, হাওড়া ব্রিজের ছবি। বেশ কিছুক্ষণ আগে সাঁতরাগাছির ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম। সাঁতরাগাছিতে ব্যারিকেড টপকে এগোতেই উত্তেজনা তৈরি হয়। এই মুহূর্তে হাওড়া ব্রিজের ছবি তুলে ধরছি, যে হাওড়া ব্রিজ থেকে মিছিল করে বিক্ষোভকারীরা তারা নবান্নের দিকে, নবান্ন অভিযান তারা করতে চেয়েছিলেন এবং নবান্ন অভিমুখে যাচ্ছিলেন। বিক্ষোভকারীদের কিন্তু হঠাৎই পুলিশের জলকামান, সেই ছবি দেখলেন আপনারা। বেশ তরফে ব্যারিকেড বাঁধতে পুলিশের লাঠিচার্জ,
অন্যদিকে বিক্ষোভ সরাতে পুলিশের জলকামান, হাওড়া ব্রিজেও তুলকালাম পরিস্থিতি। বেশ কিছুক্ষণ আগে সাঁতরাগাছিতেও কিন্তু ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। এই মুহূর্তে হাওড়ার ছবি আপনারা দেখছেন। বিক্ষোভকারীরা তারা কিন্তু একেবারে বিচ্ছিন্নভাবে তাদেরকে সরে যেতে হলো, কারণ যেভাবে পুলিশের তরফে জলকামান ছোড়া হলো। নবান্ন অভিযান ঘিরে হাওড়া ব্রিজে ধুন্ধুমার পরিস্থিতি দেখছেন সেই ছবি। জাতীয় পতাকা নিয়ে বেশ কয়েকজন বিক্ষোভকারী তারা গার্ডরেলের উপরে উঠে স্লোগান দিতে থাকেন। বিক্ষোভ পুলিশের করা হয়, মাইকিং করা হয়েছিল পুলিশের তরফে বিক্ষোভ ছত্রভঙ্গ করতে জলকামান। অন্যদিকে সাঁতরাগাছিতেও লাঠিচার্জ করা হয়েছে পুলিশের তরফে, বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ। অন্যদিকে বিক্ষোভকারীরা তারা কিন্তু হঠাৎ জলকামান পুলিশের। শাশ্বতী রায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। শাশ্বতী, এই মুহূর্তে কি ছবি হাওড়া ব্রিজে? যে ছবি আমরা দেখলাম যে এই নবান্ন অভিযানে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছে হাওড়া ব্রিজে। হাওড়া ব্রিজে ওঠার মুখে লাগাতার টিয়ার গ্যাস ছোড়া হচ্ছে এবং আন্দোলনকারীদের আটকানোর চেষ্টা হচ্ছে। ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হলে লাগাতার টিয়ার গ্যাস ছোড়া পুলিশের তরফ থেকে এবং জল কামান ছোড়া হচ্ছে সঙ্গে সঙ্গে। সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে হাওড়ার একেবারে হাওড়া ব্রিজের মুখে, যেখানে পুলিশের বাহিনী তারা মোতায়েন রয়েছেন, তার সঙ্গে সঙ্গে ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করছে আন্দোলনকারীরা। এবং এই মুহূর্তে যে ছবি দেখতে পাবে, প্রচুর দুটি যে জল কামান এখানে রাখা হয়েছে, সেই জল কামানগুলি থেকে ইতিমধ্যে চার্জ হচ্ছে, তার সঙ্গে সঙ্গে একাধিক টিয়ার গ্যাস ছোড়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জল কামানের ব্যবহার এবং সঙ্গে সঙ্গে টিয়ার গ্যাস ছোড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাবে। একদমই শাশ্বতী, বোঝাই যাচ্ছে যে হাওড়া ব্রিজে বেশ কিছুক্ষণ আগে যে পরিস্থিতি তৈরি হয়েছে, যথেষ্টই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এবং মিছিল শুরুর একেবারে প্রথমে যে ছবি আমরা দেখলাম, তুলকালাম পরিস্থিতি রীতিমতো। সাঁতরাগাছিতেও আমরা দেখলাম যে ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা যখন এগিয়ে যাওয়ার চেষ্টা করে তাদেরকে লক্ষ্য করে পুলিশের তরফে যেরকম ইট ছোড়া হয়, অন্যদিকে লাঠিচার্জও করা হয়। অন্যদিকে হাওড়া ব্রিজ যে গুরুত্বপূর্ণ জায়গা, যেখান থেকে নবান্ন অভিযান এবং নবান্ন অভিমুখে যাচ্ছিলেন বিক্ষোভকারীরা, এবং গার্ডরেল এবং ব্যারিকেড দিয়ে যেখানে পুরোপুরিভাবে ঘিরে রাখা হয়েছে, যে গার্ডরেল এবং যে ব্যারিকেড মজবুতভাবে রাখা হয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে রীতিমতো আমরা যে ছবি বেশ কিছুক্ষণ আগে দেখলাম, বিক্ষোভকারীরা গার্ডরেলের উপর স্লোগান দিতে থাকেন। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, জলকামান ছোড়া হলো পুলিশের তরফে। অন্যদিকে ভারতের পতাকা নিয়ে, অর্থাৎ জাতীয় পতাকা নিয়ে যেরকম বিক্ষোভ দেখাচ্ছিলেন বহু মানুষজন, তারা কিন্তু ইতিমধ্যেই ছুটে পালাচ্ছেন। যে ছবি দেখছেন, সংগ্রামী যৌথ মঞ্চ এবং পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে যে নবান্ন অভিযান, তারা প্রথম থেকেই বলেছিলেন যে রাজনৈতিকভাবে তারা কোনো বিষয় চরিতার্থ করতে আসেনি, শুধুমাত্র অরাজনৈতিক স্বার্থে আজ তারা পথে নেমেছেন এবং তাদের এই নবান্ন অভিযান কর্মসূচি। হাওড়া ব্রিজ ইতিমধ্যেই যে ছবি দেখছেন, হাওড়া ব্রিজ কিন্তু কার্যত ফাঁকা হয়ে গিয়েছে, কারণ তরফে জলকামানের যে জলকামান দিতে কিন্তু একে একে সরে গিয়েছেন। যে ছবি দেখছেন, হাওড়া ব্রিজেও বেশ কিছুক্ষণ আগে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছে। বিক্ষোভকে হঠাৎ পুলিশের জলকামান, কিন্তু জলকামানের সামনে থেকেও কিন্তু আন্দোলনকারীরা তারা তাদের আন্দোলনকে একত্রিত করে এগিয়ে নিয়ে যেতে চাইছেন। শাশ্বতী রয়েছেন আমাদের সঙ্গে। শাশ্বতী, এই মুহূর্তে কি ছবি? যে ছবি আমরা দেখছি, হাওড়া ব্রিজে একেবারে বিক্ষোভকারীরা তারা সরে গিয়েছেন জলকামান পুলিশের তরফে। একেবারে প্রচুর পরিমাণে টিয়ার গ্যাস এখানে ছোড়া হয় এবং কার্যত আন্দোলনকারীরা তারা কিন্তু ছত্রভঙ্গ হয়ে পড়েছেন এবং যেই ব্যারিকেড ভাঙার যে চেষ্টা চলছিল, সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা ইতিমধ্যেই কার্যত একেবারে অবরুদ্ধ করে দেওয়া সম্ভব হয়েছে। এবং হাওড়া ব্রিজের মধ্যে যে ছবি দেখা যাচ্ছে, সেখানে প্রবল পরিমাণে টিয়ার গ্যাস এবং যে ছবি এখানে তুমি দেখতে পাচ্ছ, যে প্রবল পরিমাণে টিয়ার গ্যাস ছোড়া হয়েছে এবং যার জেরে আন্দোলনকারীরা কার্যত ছড়িয়ে ছিটিয়ে গেছেন এবং ছত্রভঙ্গ করার জন্য প্রবল পরিমাণে। যে ছবি আপনারা দেখলেন, যে কাঁদানে গ্যাসের সেলও যেরকম ফাটানো হয়েছে, অন্যদিকে জলকামান পুলিশের
ব্যারিকেড ভাঙতে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। এই মুহূর্তে হাওড়া ব্রিজে একেবারে বিক্ষোভকারীরা তারা কিন্তু একেবারে সরে পড়েছেন। বিক্ষোভ সরাতে পুলিশের জলকামান আর জলকামান দিতে কিন্তু যারা বিক্ষোভকারীরা ছিলেন তারা কিন্তু একেবারে সরে গিয়েছেন। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। সকাল থেকে আমরা দেখেছি নবান্ন অভিযানের আগে রীতিমতো রণসজ্জায় পুলিশ। একদিকে কলকাতার রাজপথে ৬,০০০ পুলিশ মোতায়েন করেছে, বিভিন্ন পুলিশ কমিশনারেটের যারা পুলিশ রয়েছেন তাদেরকে মোতায়েন করা হয়েছে। গতকালই উচ্চ পর্যায়ের বৈঠক করা হয়েছিল পুলিশের তরফে, যাতে এই নবান্ন অভিযান ঘিরে কোনো রকম হিংসাত্মক বিশৃঙ্খল পরিস্থিতি না তৈরি হয়। হাওড়া ব্রিজের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। সাঁতরাগাছিতে সেখানে গার্ডরেল ব্যারিকেড ভেঙে এগিয়ে যান বিক্ষোভকারীরা, সেই সময় তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। হাওড়া ব্রিজ কার্যত শূন্য, বিক্ষোভকারীরা তারা সরে গিয়েছেন। তবে প্রথম থেকে জলকামানের সামনেও কিন্তু তারা তাদের আন্দোলনকে কার্যত রেখেছিলেন, অর্থাৎ জলকামানের সামনেও তারা আন্দোলনকে একত্রিত করে রেখেছিলেন। তবে এই মুহূর্তে কিন্তু বিক্ষোভকারীরা তারা সরে গিয়েছেন। একদিকে সাঁতরাগাছি, অন্যদিকে হাওড়া ব্রিজের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। নবান্ন অভিযানের শুরুতেই একেবারে কড়া হাতে পুলিশ সাঁতরাগাছিতে সেখানে যেরকম মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশের তরফে একাধিক তৎপরতার পদক্ষেপ নেওয়া হয়েছে। সাঁতরাগাছির ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সকাল থেকে সেখানে গার্ডরেল ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে। প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী ইতিমধ্যেই মোতায়েন রয়েছে। সাঁতরাগাছির ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বেশ কিছুক্ষণ আগে সাঁতরাগাছিতে সেখানে পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা এগোতে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। ব্যারিকেড ভাঙতেই পুলিশের লাঠিচার্জ। হাওড়া ব্রিজের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। হাওড়া ব্রিজ পুলিশে ছয়লাভ, বিক্ষোভকারীদের হঠাতে পুলিশের জলকামান। এই মুহূর্তে বিক্ষোভকারীরা তারা একেবারে সরে গিয়েছেন। তবে প্রথম থেকে তারা কিন্তু তাদের যে বক্তব্য ছিল যে তারা সম্পূর্ণ রাজনৈতিক নয়, অরাজনৈতিক স্বার্থে তাদের এই প্রতিবাদ এগিয়ে নিয়ে যেতে চাইছেন। হাওড়া ব্রিজেও তুলকালাম পরিস্থিতি, যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বেশ কিছুক্ষণ আগে পুলিশের তরফে জলকামান ছোড়া হয়েছে। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, তারপরে আসতে পারবি না তো, আবার ওইখান থেকে মান না। নবান্ন অভিযান ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি। হাওড়া ব্রিজে আন্দোলনকারীদের সামাল দিতে জল কামান ও কাঁদানে গ্যাসের শেল ফাটাচ্ছে পুলিশ। নবান্ন অভিযান ঘিরে তুমুল উত্তেজনার সাঁতরাগাছিতে। এবং আমরা দেখলাম যে বেলা 1টার কিছু আগেই আন্দোলনকারীদের একটি দল নবান্নের দিকে ব্যারিকেড ভাঙার চেষ্টা করে এবং তুমুল উত্তেজনা তৈরি হয়। ব্যারিকেড ভাঙতে রীতিমতো হিমশিম খেতে হয় আন্দোলনকারীদের। ব্যারিকেডের একাংশ ভেঙে নবান্নমুখী হতে লাঠিচার্জ পুলিশের। ইতিমধ্যেই পুলিশের ছয়লাভ রাখা হয়েছে এবং প্রচুর পরিমাণে পুলিশ যেরকম সকাল থেকেই মোতায়েন রয়েছে, যাতে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি না তৈরি হয়। একদিকে র্যাফ এবং কমব্যাট ফোর্সও নামানো হয়েছে। পুলিশের তরফে সকাল থেকেই মাইকিং করা হচ্ছিল যে কোনো রকমভাবে অশান্তি পরিস্থিতি যাতে আন্দোলনের নামে তৈরি না করা হয়, শান্তিপূর্ণভাবে যাতে প্রতিবাদ জানানো হয়। পুলিশের তরফে দিকে দিকে মাইকিং চলছিল। তবে বেলা বাড়তেই কিন্তু অশান্তি পরিস্থিতি তৈরি হলো এই মিছিল ঘিরে। একদিকে সাঁতরাগাছি, অন্যদিকে হাওড়া ব্রিজ ধুন্ধুমার তুলকালাম পরিস্থিতি। বিক্ষোভ সরাতে পুলিশের জলকামান। নবান্ন অভিযান ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। সাঁতরাগাছিতেও ব্যারিকেড ভাঙল বিক্ষোভকারীরা। হাওড়া ব্রিজের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। হাওড়া ব্রিজেও তুলকালাম পরিস্থিতি। বেশ কিছুক্ষণ আগে ব্যারিকেডের উপরে উঠে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে জলকামান ছোড়া হয় পুলিশের তরফে।
নবান্ন অভিযান ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি হাওড়া ব্রিজে। আন্দোলনকারীদের সামাল দিতে জল কামান ও কাঁদানে গ্যাসের শেল ফাটাতে শুরু করেছে পুলিশ। শাশ্বতী রায় আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। শাশ্বতী, হাওড়া ব্রিজে বেশ কিছুক্ষণ আগে রীতিমতো তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল, এই মুহূর্তে ছবিটা কি? এই মুহূর্তে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, প্রবল পরিমাণে টিয়ার গ্যাস চারিদিকে ছোড়া হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে এবং ছত্রভঙ্গ করার জন্য কার্যত জল কামান চার্জ করা হচ্ছিল। এখন আমার অবস্থান করছে এই মুহূর্তে হাওড়া ব্রিজের মুখে আন্দোলনকারীরা এবং তাদেরকে যেমনটা বলা হচ্ছিল এই শান্তিপূর্ণভাবে আন্দোলন তাদেরকে করতে দেওয়া হবে। এবং এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছ, প্রবল পরিমাণে টিয়ার গ্যাস ছোড়া হয়েছে এবং জল কামানের মাধ্যমে আটকানো হয়েছে তাদেরকে এবং অবস্থান বিক্ষোভ করছেন তারা এই মুহূর্তে হাওড়া ব্রিজের মুখে যে গাছবে সেটিকে ভেঙে ফেলার চেষ্টা করা হলো। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য একাধিক টিয়ার গ্যাস ছোড়া হচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে এবং বারবার করে যে বিষয়টির দিকে সব থেকে বড় বিষয় যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই টিয়ার গ্যাস। হ্যাঁ শাশ্বতী, তাদেরকে এই মুহূর্তে বিদ্যুৎ সামনে থেকে ব্যারিকেড ভাঙার যে চেষ্টা সেটাকে আটকানোর সম্ভব এই মুহূর্তে। শাশ্বতী, নজর রাখো সেদিকে, অবশ্যই তোমার সাথে পরবর্তীতে যোগাযোগ করব। হাওড়া ব্রিজে এই মুহূর্তে যে তুলকালাম ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, হাওড়া ব্রিজে প্রচুর পরিমাণে যেরকম পুলিশ বাহিনী সকাল থেকেই মোতায়েন ছিল, অন্যদিকে বিক্ষোভকারীরা যখন হাওড়া ব্রিজে পৌঁছন তখন বিক্ষোভকারীদের হঠাৎ পুলিশের জল কামান। আমরা দেখলাম যে ছবি, ব্যারিকেডে উঠে রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকেন বিক্ষোভকারীরা, স্লোগান তুলতে থাকেন বিক্ষোভকারীরা। এই মুহূর্তে হাওড়া ব্রিজ থেকে বিক্ষোভকারীদের সরাতে পেরেছে পুলিশ। যে ছবি আপনারা দেখছেন, বিক্ষোভকারীরা তারা কিন্তু সরে গিয়েছেন হাওড়া ব্রিজ থেকে, কার্যত শূন্য হাওড়া ব্রিজ। বিক্ষোভ সরাতে পুলিশের জল কামান, টিয়ার গ্যাস পুলিশের। নবান্ন অভিযান ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি হাওড়া ব্রিজে। আন্দোলনকারীদের সামাল দিতে জল কামান ও কাঁদানে গ্যাসের শেল ফাটাতে শুরু করেছে পুলিশ। বেশ কিছুক্ষণ আগে মিছিল যখন সাঁতরাগাছিতে পৌঁছয় সেই সময়ও ব্যারিকেড ভাঙেন বিক্ষোভকারীরা। প্রথম থেকে অরাজনৈতিকভাবে তারা তাদের আন্দোলন এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন। শহরের রাজপথে প্রতিবাদের ঝাঁজ তারা রাখতে চেয়েছিলেন। উই ওয়ান্ট জাস্টিস দাবিতে তারা আন্দোলনে নেমেছিলেন, প্রতিবাদে নেমেছিলেন, নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন। গতকালই পুলিশের তরফে জানানো হয়েছিল যে ভিড়ে মিশে বেশ কয়েকজন দুষ্কৃতী তারা অশান্তি পরিস্থিতি তৈরি করতে পারে, তাই আগে থেকেই কলকাতা পুলিশ, হাওড়া পুলিশ রণসজ্জায় ছিল যাতে প্রথম থেকে পরিস্থিতিকে শক্ত হাতে, কড়া হাতে মোকাবিলা করা যায়। আমরা দেখলাম মিছিল শুরু থেকেই কিন্তু কড়া পদক্ষেপ পুলিশের। সাঁতরাগাছিতে যখন মিছিল পৌঁছয় বিক্ষোভকারীদের হঠাৎ পুলিশের লাঠিচার্জ, মজবুত ব্যারিকেড ভেঙে ভাঙতে রীতিমতো হিমশিম খেতে হয় আন্দোলনকারীদের। আমরা দেখলাম সেই ব্যারিকেড ভেঙেও যখন আন্দোলনকারীরা এগিয়ে যায় সেই সময় পুলিশের তরফে ইট ছোড়া হয় এবং লাঠিচার্জ করা হয়। অন্যদিকে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, বেশ কিছুক্ষণ আগের ছবি হাওড়া ব্রিজে, সেখানে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় জল কামান পুলিশের। বিক্ষোভ ইতিমধ্যেই বিক্ষোভকারীরা যারা হাওড়া ব্রিজে এসেছিলেন, হাওড়া ব্রিজে এসে পৌঁছেছিলেন বিক্ষোভকারীরা, তারা কিন্তু সরে গিয়েছেন। পুলিশের তরফে জল কামান, এই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। নবান্ন অভিযানে প্রথম থেকেই চক্রান্তের আশঙ্কা করেছিলেন পুলিশ। পুলিশের তরফে বলা হয়েছিল যে সাধারণ মানুষের শান্তিপূর্ণ আন্দোলনের আবেগকে কাজে লাগিয়ে দুষ্কৃতীরা বিশৃঙ্খল পরিস্থিতি ছড়ানোর চেষ্টা করতে পারে বা চক্রান্ত বা ষড়যন্ত্র থাকতে পারে, তাই আগে থেকেই পুলিশের তরফে সব রকম ব্যবস্থা রাখা হয়েছিল। একদিকে পুলিশের মহিলা পুলিশ আধিকারিক মোতায়েন ছিল, যথেষ্ট পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন ছিল, কমব্যাট ফোর্স মোতায়েন রাখা হয়েছিল, অন্যদিকে র্যাফ মোতায়েন করা ছিল।
সাধারণ মানুষের শান্তিপূর্ণ আন্দোলনের আবেগকে কাজে লাগিয়ে দুষ্কৃতীরা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা করছে, এই আশঙ্কা করে কিন্তু আগে থেকেই পুলিশের তরফে সব রকম প্রস্তুতি রাখা হয়েছিল। শাশ্বতী রয়েছেন আমাদের সঙ্গে। শাশ্বতী, এই মুহূর্তে হাওড়া ব্রিজে কি ছবি? দেখো, এখনো কিন্তু জল কামান চার্জ চলছে। আন্দোলনকারীরা তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন আবারও, এবং সব থেকে বড় বিষয় পুলিশের দিকে টিয়ার গ্যাস ছোড়ার চেষ্টা চলছে অপর দিক থেকে। জাতীয় একটি জিনিস সেদিকে ছোড়ার চেষ্টা হচ্ছে, এবং যেটি কাজ অনেকটা টিয়ার গ্যাসের মতন, এবং সেরকম ভাবে কিন্তু আন্দোলনকারীরা তাদের যেটাকে তারা অরাজনৈতিক এবং শান্তিপূর্ণ আন্দোলন দাবি করেছিলেন, সেই মিছিল থেকে তারা এখানে পুলিশের বিরুদ্ধে কিন্তু চার্জ করছেন। এবং সব থেকে বড় বিষয়, নিয়ন্ত্রণে আনতে পরিস্থিতি আবারও জল কামান চার্জ করা হচ্ছে। সেই ছবি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমাদের ক্যামেরায়। একদমই শাশ্বতী আমাদের যুব সমাজের সকাল থেকে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম, এবং ছাত্র সমাজের যারা প্রতিনিধিরা ছিলেন, সদস্যরা ছিলেন, তারাও বক্তব্য রাখছিলেন। শাশ্বতী, এই মুহূর্তে কি ছবি জানতে চাইবো আবারও পরিস্থিতি? লাগাতার টিয়ার গ্যাস ছোড়া হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য, এবং সব থেকে বড় বিষয় ওদের একেবারে বলা যায় যে আন্দোলনকারীদের তরফ থেকে কিন্তু একটি সেরকমই একটি বস্তু, পেপার গ্যাস টাইপ সেরকমই একটি জিনিস ছোড়া হচ্ছে পুলিশদের তরফে। এবং এই মুহূর্তে পুলিশ ফোর্সকে কার্যত একেবারে নির্দেশ দেওয়া হয়েছে যে পরিস্থিতি যাতে হাতে বাইরে না চলে যায়, এবং যেহেতু ব্যারিকেড এখনো পর্যন্ত হাওড়া ব্রিজের মুখ থেকে ছোড়া বন্ধ করতে পারেনি, তার জন্য ব্যারিকেড ভাঙতে পারেনি আন্দোলনকারীরা, তাই লাগাতার তারাও কিন্তু অপর দিক থেকে এই ধরনের যে গ্যাস সেগুলোকে ছোড়ার চেষ্টা করছেন, এবং পুলিশকে ছত্রভঙ্গ করার একটি চেষ্টা। এই মুহূর্তে যে ছবি তুমি দেখতে পাচ্ছ যে প্রবল পরিমাণে টিয়ার গ্যাস সেখানে পুলিশের তরফ থেকে ছোড়া হচ্ছে, এবং ছত্রভঙ্গ করার জন্য কার্যত জল কামান কিন্তু এখনো লাগাতার চলছে। একদমই শাশ্বতীর সঙ্গে থাকো, আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। সাঁতরাগাছির ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো। সাঁতরাগাছিতে বেশ কিছুক্ষণ আগে যখন মিছিল পৌঁছয়, সেখানে বিক্ষোভকারীরা তারা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। সাঁতরাগাছির ছবি আপনাদের সামনে তুলে ধরবো। সাঁতরাগাছিতে এই মুহূর্তে কি ছবি, কারণ প্রথম থেকে সেখানে গার্ডরেল ব্যারিকেড রাখা হয়েছিল যাতে আন্দোলনকারীরা কোনো রকম ভাবে এই পরিস্থিতি রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। রিয়া, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? দেখো, সাঁতরাগাছির পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত আমরা দেখেছি। একদম মিছিলের শুরুতেই গার্ডরেলকে ভেঙে দেওয়া হয়েছে, যে ব্যারিকেড করা হয়েছিল সেই ব্যারিকেড ভেঙে দেওয়া হয়েছে, এবং পরিস্থিতি পুলিশ কমিশনার যে কমিশনারেটের যিনি পুলিশ কমিশনারেট আছেন তিনি নিজেই উপস্থিত হয়েছেন, প্রবীণ কুমার ত্রিপাঠী সহ। এবং তুমি দেখতে পাচ্ছ, আমার ক্যামেরা পার্সনকে বলবো যে জল ভরা বোতল থেকে আরম্ভ করে এই ধরনের ইট পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। শান্তিপূর্ণ মিছিলের নামে রীতিমতো কিন্তু গুন্ডামি করা হয়েছে, সেই চিত্র তুমি দেখতে পাচ্ছ। একের পর এক ইট, এই যে চাঙড়, রীতিমতো চাঙড়, হাতে চাগানো যাচ্ছে না, এই চাঙড় ছোড়া হয়েছে পুলিশকে লক্ষ্য করে। এরকম চাঙড় ছোড়া হচ্ছে পুলিশকে লক্ষ্য করে। যে শান্তিপূর্ণ মিছিল, সেই বলা হয়েছিল যে শান্তিপূর্ণ মিছিল করা হচ্ছে, শান্তিপূর্ণ মিছিলের নামে যে গুন্ডামি, সেটা কিন্তু কার্যত পরিষ্কার। আমার ক্যামেরা পার্সনকে বলবো সেই চিত্র তোমাকে দেখাতে। ইতিমধ্যেই পুলিশ রীতিমতো তাদেরকে ঘিরে রেখেছে, পুলিশকে লক্ষ্য করে একের পর এক ইট বৃষ্টি। একদিকে দুটো চিত্র দেখাতে বলবো। এই দিকে হচ্ছে তুমি দেখতে পাচ্ছ যে স্টেশনের দিকে যে রাস্তা যাচ্ছে, স্টেশন থেকে বহু সংখ্যক মানুষ তারা আসছিলেন। আর একটি হচ্ছে বাস স্ট্যান্ড, যেটা অপোজিট সাইডে একটি বাস স্ট্যান্ড আছে, সেখান থেকে এবং পাশাপাশি যে ব্রিজ আছে সেখান থেকে একাধিক যারা মিছিলে আসছিলেন বিভিন্ন জায়গা থেকে, বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গা থেকে তারা আসছেন, এবং এসে তারা গার্ডরেলের কাছে জমায়েত হচ্ছে। ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে ফের
ফের ঝামেলা শুরু হচ্ছে পুলিশ রীতিমতো তাদেরকে আটকে রেখেছে। কারা এরা, কেন এই ঝামেলা করছে এবং পুলিশের ইন্টেলিজেন্সের কাছে যে খবর ছিল তুমি দেখতে পাচ্ছ সাঁতরাগাছি যে সাঁতরাগাছি সাবওয়ের থেকে গুচ্ছ গুচ্ছ মানুষ তারা বেরিয়ে আসছেন এবং পুলিশ রীতিমতো সাবওয়েকে গার্ড করে রেখেছে যাতে ওখান থেকে কেউ না আসতে পারে আর কোনো রকম যাতে অপ্রীতিকর পরিস্থিতি না হয়। আরো একটি ছবি দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে। তুমি দেখতে পাচ্ছ যে সাঁতরাগাছি যে স্টেশন রয়েছে সেই স্টেশন থেকে বহু সংখ্যক মানুষ তারা বেরিয়ে আসছে, হাতে পতাকা নিয়ে, জাতীয় পতাকা নিয়ে তারা বেরিয়ে আসছেন। ফোর্সের তরফ থেকে বারবার মাইকিং করা হচ্ছে যে তাদের এই যে র্যালি বা এই যে জমায়েত সেটা বেআইনি বলে ঘোষণা করা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ সেই চিত্র, বেআইনি বলে ঘোষণা করা হয়েছে এবং তারা যাতে অবিলম্বে এই জায়গা ছেড়ে চলে যায় সেটা বারবার মাইকিং করা হচ্ছে। যদি তারা এই জায়গা ছেড়ে না যায়, এই জায়গায় যদি জমায়েত তারা করতে থাকে সেক্ষেত্রে কিন্তু পুলিশের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হবে। বারবার মাইকিং এর সাহায্যে সেটা কিন্তু ক্লিয়ার করা হচ্ছে পুলিশের তরফ থেকে। বিভিন্ন জায়গায় কিন্তু যেটা দেখা যাচ্ছে যে তারা একাধিক দলে তারা ভাগ হয়ে গিয়ে এই ধরনের তারা যে ঘটনা ঘটাচ্ছে, অর্থাৎ গার্ডরেল ভাঙা, পুলিশের ব্যারিকেড ভাঙা এবং ইট বৃষ্টি করা পুলিশকে লক্ষ্য করে এবং জলের বোতল সহ একাধিক জিনিস পুলিশকে লক্ষ্য করে ছোড়া। ইতিমধ্যেই পুলিশ কমিশনারেট হাওড়া পুলিশের প্রবীণ কুমার ত্রিপাঠী তিনি এসে উপস্থিত হয়েছেন। তিনি নিজে ল অ্যান্ড অর্ডার দেখছেন। অর্থাৎ রিয়া, বোঝাই যাচ্ছে যে সাঁতরাগাছির যে ছবি তুমি তুলে ধরলে এবং যে বিষয় তুমি উল্লেখ করলে যে বেশ কয়েকজন অশান্তি পাকানোর চেষ্টা করেছে এবং রীতিমতো পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টিও করেন বেশ কয়েকজন। গতকালই পুলিশ সাংবাদিক বৈঠকে পুলিশের তরফে যে বিষয় তুলে ধরা হয়েছিল আমরা দেখেছিলাম, এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার তিনি যেমনটা জানিয়েছিলেন যে এই ভিড়ে মিশে বেশ কয়েকজন দুষ্কৃতী অশান্তি পাকানোর চেষ্টা করতে পারে, শান্তিপূর্ণ আন্দোলন, শান্তিপূর্ণ প্রতিবাদ থেকে বিমুখ করে বিষয়কে হিংসাত্মক করে তুলতে পারে। তাই আগে থেকেই সব রকম ভাবে প্রস্তুত ছিল পুলিশ। গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই একজনকে। রিয়া রয়েছেন আমাদের সঙ্গে। রিয়া, এই মুহূর্তে কি ছবি, কারণ ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে এবং যে ছবি তুমি বললে যে অশান্তি পরিস্থিতি তৈরি হয়েছে। দিদি আমি কোনোদিনই ইট শুনিনি, স্যারেদের সাথে কথা হচ্ছে, স্যারেরা আমায় ধরে নিয়েছে। আপনি আমাদের কোনো বেআইন নয়। আমরা জাতীয় ফ্ল্যাগ নিয়ে পরিচয়। আমি গৌতম দাস, হলদিয়ানগর মন্ডল, হলদিয়ানগর মন্ডল। কেন এসেছিলেন? না আমরা কোনো পুলিশকে মারি না, আমরা কোনো পুলিশ, আমরা জাতীয় একদমই। তুমি দেখতে পাচ্ছ ভাষ্যতে, তুমি দেখতে পাচ্ছ যে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি এবং তুমি দেখতে পাচ্ছ পুলিশ রীতিমতো কলার ধরে টানতে টানতে আসছে। পুলিশ কমিশনার এই ব্যক্তিকে ধরেছে। কে আপনি? আমার নাম মৃত্যুঞ্জয় যাদব। আপনি কি পার্টি করেন? আমি কোনো পার্টি করি না। কেন এসেছিলেন তাহলে? না দিদি, স্যার আমি ইট বৃষ্টি করিনি স্যার। একদমই রিয়া, যে ছবি তুমি দেখালে যে বেশ কয়েকজনকে কিন্তু গ্রেফতার করেছে পুলিশ। আমাকে তুলে নিয়ে আসছে। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম, সাঁতরাগাছি থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী তিনি নিজে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখছিলেন এবং হাওড়ায় পৌঁছে তিনি কিন্তু বেশ কয়েকজনকে চিহ্নিত করেছেন যারা অশান্তি পাকানোর চেষ্টা করছিলেন।
আমার नाम राजकुमार गौराई। है राजकुमार? हाँ। कहाँ से आए आप? वेस्ट बंगाल से। वेस्ट बंगाल से ये कहाँ से आए? साइकिया से आए। किसके साथ आए आप? অল ইন্ডিয়া পুলিশ পুলিশের টি শার্ট পরে আপনি এসেছেন, কেন এসেছেন পুলিশের টি শার্ট পরে? এটা আমার দাদা দিয়েছে। আপনার দাদা পুলিশের কাজ করে? একটা দাদা ওই আসামের ওদিকে কাজ করে। লোগো তোলো অল ইন্ডিয়া অল ইন্ডিয়া পুলিশ অল ইন্ডিয়া পুলিশ পেছনটা না। দাদা জামাটা একবার ছাড়বেন। বর্তমানে টোটো চালাইছে। হ্যাঁ টোটো চালায়। স্টুডেন্ট বলতে কলেজে আমি পড়াশোনা করার পর আমি 14 বছর চাকরির জন্য আমি মানে করেছি। কোথা কাজ থেকে কোথা থেকে এসেছো? আমি সাইতা থেকে এসেছি স্যার। সাইতা থেকে। স্যার আমি সাহেব বলছি আমি কি কিছু করি নাই। ঠিক আছে। একেবারে রিয়া, যে ছবি তুমি তুলে ধরলে, পুলিশের পোশাক পরে এই বিক্ষোভে এসেছেন একজন, এবং যে বিষয় প্রশ্ন উঠছে, এরা যারা এসেছেন, যারা অশান্তি পাকানোর চেষ্টা করছে এবং পুলিশকে লক্ষ্য করে কার্যত ইট বৃষ্টি করেন, তারা কারা? এই আন্দোলনে তারা কারা এসেছেন? রিয়া রয়েছেন আমাদের সঙ্গে। রিয়া, এই মুহূর্তের পরিস্থিতি জানতে চাইবো, যে ছবি তুমি তুলে ধরছিলে, এই যে বেশ কয়েকজন যারা অশান্তি বাঁধানোর চেষ্টা করছিলেন, যেমনটা পুলিশের তরফে গতকালই বলা হয়েছিল, এই ভিড়ে মিশে বেশ কয়েকজন অশান্তি পাকানোর ষড়যন্ত্র করতে পারেন, সেক্ষেত্রে এরা কারা এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো, এই মুহূর্তের যে চিত্রটা আমি দেখাচ্ছিলাম, ঠিক কয়েক মিনিট আগে যে চিত্র তোমাকে দেখাচ্ছিলাম, যে অল ইন্ডিয়া পুলিশ এসএসবির একটি জামা পরে, একটি টি শার্ট পরে এক ব্যক্তি সে এসেছিল এই মিছিলে, এবং পুলিশকে লক্ষ্য করে রীতিমতো ইট বৃষ্টি করা হচ্ছিল। তাকে ইতিমধ্যেই আটক করেছে। তুমি বুঝতে পারছো যে পুলিশ গতকালকে যে একের পর এক যে বৈঠক করা হয়েছিল, পুলিশের সিনিয়র অফিসিয়ালসরা এই বৈঠক করেছিল নবান্ন থেকে, সেখান থেকে কার্যত পরিষ্কার করে তারা জানিয়েছিলেন যে এই যে শান্তিপূর্ণ মিছিলের কথা বলা হচ্ছে, এই শান্তিপূর্ণ মিছিলের নামে কিন্তু দুষ্কৃতীরা তারা আসবে এবং তারা এইটাকে একটা তাণ্ডবে পরিণত করবে, একটা গুন্ডামিতে পরিণত করবে। সেইটাই কিন্তু দেখা গেল সাঁতরাগাছিতে মিছিল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে, যেটা দেখা গেল যে ব্যারিকেড একের পর এক ব্যারিকেড ভাঙলো। তুমি দেখতে পাচ্ছ হাতে জাতীয় পতাকা নিয়ে একের পর এক ব্যক্তি, এদেরকে কোনো অংশে দেখে মনে হচ্ছে কি তোমার এরা ছাত্র পরিষদের কেউ? তুমি চিত্রটা দেখো, আমি জিজ্ঞাসা করবো একটু, আপনি ছাত্র? না, আমি ছাত্র নয়। তাহলে কি করতে এসেছেন? আমি এখানে ছাত্রদের সমর্থনে, যেহেতু মেয়েদের উপর অত্যাচার হয়েছে সেই জন্য এসেছি, মন থেকে এসেছি। মন থেকে এসেছেন, অথচ পুলিশের উপরে লাঠিচার্জ? আমি পুলিশকে ইট বৃষ্টি এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে খালি এই জাতীয় পতাকা নিয়ে আন্দোলন। আপনাকে পুলিশ এমনি ধরে নিয়ে যাচ্ছে? হ্যাঁ, এছাড়া তো আর কি, ওনারা তো এমনিই নিয়ে এলেন। আমি তো দীর্ঘক্ষণ দাঁড়িয়েছি। এই অবস্থা দেখে আমার মন কাঁদছে। কি অবস্থা, জাস্টিস পাচ্ছে না। এই পুলিশ চেষ্টা করলে 1 ঘন্টা সবকিছু ধরে ফেলতে পারতো, কিন্তু করেছে? কিচ্ছু করেনি। এই শ্রদ্ধা কোথায় যাবে? আপনাদের কি করে শ্রদ্ধা দেখাবো? একদমই তুমি দেখতে পাচ্ছ ভাস্বতী, যে একের পর এক যে ব্যক্তিদেরকে নিয়ে আসা হচ্ছে, কোথাও কি দেখে তাদেরকে মনে হচ্ছে যে তারা ছাত্র? একজনকেও দেখে কি তোমার মনে হচ্ছে কেউ অল ইন্ডিয়া পুলিশের টি শার্ট পরে এসেছে? কেউ অত্যন্ত বয়স্ক মানুষ যারা পুলিশকে দেখে একের পর এক ইট বৃষ্টি করে গিয়েছে। তোমাকে আমি দেখালাম কিছুক্ষণ আগে সেই চিত্রটা, যে কি ধরনের তারা চাই ইট তারা এনেছে, এবং একের পর এক পাথর পুলিশকে দেখে। কোথায় এখান থেকে কি কোথাও ক্লিয়ার হচ্ছে যে তারা শুধুমাত্র শান্তিপূর্ণ মিছিলের জন্য এই প্রশ্ন উঠছে, এবং যে ছবি তুমি তুলে ধরলে, এরা কি সত্যি ছাত্র? শান্তিপূর্ণ প্রতিবাদে তারা এসেছিলেন? এই প্রশ্নগুলোই কিন্তু ইতিমধ্যে আসছে সামনে। সঙ্গে থাকো তুমি, এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি হেস্টিংসের ছবি। সেখানেও কিন্তু যেভাবে পুলিশের তরফে সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছে, যে ছবি আপনারা দেখছেন, যে বিক্ষোভকারীরা তাদের কিন্তু হঠাৎ পুলিশের তরফে ইতিমধ্যেই লাঠিচার্জ করা হচ্ছে। হেস্টিংস থেকে রয়েছেন সরাসরি আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, এই মুহূর্তে কি ছবি নজরে আসছে?
দেখো হেস্টিংসে যে হুগলি গেট রয়েছে তার সামনে কিন্তু বিক্ষোভকারীরা উপস্থিত হয়েছেন। তারা সংখ্যায় অত্যন্ত কম রয়েছেন। পুলিশের পক্ষ থেকে এখনো কোনো বল প্রয়োগ করা হয়নি, তবে জাতীয় পতাকা হাতে তারা যে বিক্ষোভ দেখাচ্ছেন, তারা এপারে আসার চেষ্টা করছেন, অর্থাৎ নবান্ন অভিমুখে যাওয়ার চেষ্টা করছেন। আমার ক্যামেরাম্যান সেই ছবিটা দেখাবেন বলবো সুবীর দাসকে, যে এই মুহূর্তে কিন্তু বিক্ষোভকারীরা বেশ কিছুক্ষণ বিক্ষোভ করছিলেন। যে লোহার ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড থেকে তারা বেশ কিছুটা দূরে চলে গেছে। তবে পুলিশের পক্ষ থেকে এখানে বিশাল ব্যবস্থা থাকলেও যে ওয়াটার ক্যানন থেকে শুরু করে বজ্র থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা রয়েছে, র্যাব রয়েছে, পুলিশের পদস্থ কর্তারা রয়েছে, কিন্তু পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে বিক্ষোভকারীরা বেশ কিছুটা ব্যারিকেড থেকে তারা দূরে সরে গেছেন এবং তারা প্রথমে কিন্তু এই গার্ডরেল ক্রস করে আসার চেষ্টা করেছিলেন, কিন্তু পুলিশের বাধাতেই তারা কিন্তু ফিরে গেছেন এই মুহূর্তে। তবে শান্তিপূর্ণভাবে তারা দাঁড়িয়ে রয়েছেন। তারা যেটা চাইছেন যে আরও কর্মী সমর্থক তারা আসবেন, তারা এখানে আসার পরেই তারা কিন্তু আবার নতুন করে বিক্ষোভ কর্মসূচি শুরু করবেন। তবে যে ছাত্র সমাজের বিক্ষোভ, সেখানে ছাত্র কিন্তু একেবারেই দেখা যাচ্ছে না, মূলত ভারতীয় জনতা পার্টির কর্মকর্তাদেরই দেখা যাচ্ছে বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তবে এই মুহূর্তে কিন্তু একেবারে শান্তির পরিবেশ রয়েছে এই মুহূর্তে, কারণ হেস্টিংসে পুলিশের পক্ষ থেকে কোনো বল প্রয়োগ করা হয়নি, কারণ পুলিশের প্রায় কয়েক হাজার পুলিশ কর্মী রয়েছেন, কিন্তু সংখ্যায় যারা বিক্ষোভকারীরা রয়েছেন তারা সংখ্যায় অত্যন্ত কম। তবে তারা এই মুহূর্তে কিন্তু শান্তিপূর্ণভাবে গেটের ওর দিকে অর্থাৎ হেস্টিংসের দিকে তারা কিন্তু বিক্ষোভ কর্মসূচি করছেন। ভাস্বতী, একদমই। সেক্ষেত্রে দেবজ্যোতি, এই মুহূর্তে যে ছবিটা আমরা তুলে ধরলাম, তৃণমূলের গুন্ডা এখানে আমরা ছাত্র ডাকেছি, পুলিশ আমাদের ঢিল ছুটছে। ম্যাডাম ম্যাডাম এইরকম কিছু বলে হবে না। তৃণমূলের গুন্ডা বাহিনী ওখানে অ্যারেস্ট করেছি, পুলিশের হাতে আমরা তুলে দিয়েছি। তৃণমূলের লুঙ্গি বাহিনী দেখুন, আগে গিয়ে দেখুন। মতো একটা বলো, মহিলা মতো এক জায়গায় আছো। আমাদের শান্তিপূর্ণ আমি দিদি আমি বলতে চাই, সেই দিন রাতে আমি বলতে চাইছি, আপনি এসুন। কি ঘটনা ঘটেছিল আরজিকরে? কবে ঘটেছিল ঘটনাটা? হ্যাঁ কবে ঘটেছিল আরজিকরের ঘটনাটা? এটা বৃহস্পতিবার না কিবার হয়েছিল? বৃহস্পতিবার, 9 আগস্ট। 9 আগস্ট হয়েছিল। হ্যাঁ, কখন হয়েছিল? ভোরের দিকে, রাত 3টা 2:30। কোথা থেকে এসেছেন? বাউরিয়া থেকে। বাউরিয়া থেকে। আপনি স্টুডেন্ট? হ্যাঁ। কি পড়েন? 7 এ পড়ি। ক্লাস 7 এ পড়েন আপনি? দেখে মনে হচ্ছে ভাস্বতী, তুমি চিত্রটা দেখো, আমার ক্যামেরা পার্সনকে বলবো তোমাকে দেখাতে, যে ক্লাস 7 এ পড়ে বলে মনে হচ্ছে, ক্লাস 7 এ পড়ে বলে মনে হচ্ছে, অথচ ছাত্র, আপনাদেরকে ছাত্র মিডিয়া এখন আন্দোলন করছেন। আপনি নিজে ছাত্রী, আপনি নিজে ছাত্রী, আপনি মনে হচ্ছে আপনি কি করছেন? ছবি চাপা করছেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এইভাবে পুলিশকে লক্ষ্য করে লাঠিচার্জকে, পুলিশকে লক্ষ্য করে আপনারা ইট বৃষ্টি করেছেন, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করে, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি কেন করেছেন? পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি কেন করেছেন? পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, তাহলে ব্যারিকেড কি করে ভাঙলো? ব্যারিকেড কি করে ভাঙলো? ব্যারিকেড কি করে ভাঙলো? শান্তিপূর্ণ মিছিলের নামে এটা কি করছেন? শান্তিপূর্ণ মিছিলের নামে কি করছেন? শান্তিপূর্ণ মিছিলের নামে কি করছেন? শান্তিপূর্ণ মিছিলের নামে, শান্তিপূর্ণ মিছিলের নামে আপনারা কি করছে কেন? ব্যারিকেড ভেঙেছেন আপনারা, ব্যারিকেড ভাঙা হয়েছে, ব্যারিকেড আপনারা ভেঙেছেন, আপনারা ইট বৃষ্টি করেছেন, আপনারা ইট বৃষ্টি করেছেন, ব্যারিকেড ভেঙে স্টেডিয়ামের ভেতরে ঢুকে কেন আমাদের করছে? রেলের জায়গার মধ্যে ঢুকে আমাদেরকে মারছে, রেল পুলিশের হাতে আমরা ভেতরে আছি, এখানে এসে মারছে জিআরপি অফিসের ভিতরে। কোনো বেআইনি নয় এটা আন্দোলনকে। আমি মানছি, আমি আপনার কথা মানছি, কিন্তু বলুন তাহলে ব্যারিকেড কেন ভাঙা হলো, ইট বৃষ্টি কেন হলো? করে দিতে হবে যা কেউ। আপনি বলুন তো, অ্যাডমিনিস্ট্রেটিভ একটা বিল্ডিং এ যাওয়ার সুযোগ কোনোভাবে আপনাদের কাছে? তাই জন্য আপনারা পুলিশকে দেখে ইট বৃষ্টি। একদমই ভাস্বতী, তুমি দেখতে পেলে যে
চিত্রটা রীতিমতো কাউকে দেখে মনে হয়নি যে যারা ছাত্র এবং প্রত্যেকেই বয়স্ক, প্রত্যেকেই এজেড, তারা প্রথমেই এসে যেটা করলেন গার্ডরেল ভেঙে দিল এবং তারপরে যেটা করা হলো যে পুলিশকে দেখে ইট বৃষ্টি, যেটা আমি বারংবার তোমাকে বলছিলাম, ইট বৃষ্টি তুমি দেখতে পাচ্ছ। এখনো উত্তপ্ত সাঁতরাগাছি এবং এদের কাউকে দেখেই যে স্টুডেন্ট অর্থাৎ ছাত্ররা যে ডাক দিয়েছে, শান্তিপূর্ণ মিছিলের যে ডাক দিয়েছে, সেটা কিন্তু একদমই রিয়া, সেই জায়গা থেকে যে প্রশ্নটা স্বভাবতই আসছে যে যারা ছাত্র, যারা শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছিলেন, সেই আন্দোলনের নামে এ ধরনের কেন অশান্তি পরিস্থিতি তৈরি হলো? পুলিশকে লক্ষ্য করে রীতিমতো ইট বৃষ্টি করেন বিক্ষোভকারীরা। এরা কারা? এই অশান্তি পাকানোরই কি তারা চেষ্টা করেছিলেন? অর্থাৎ গতকাল পুলিশের তরফে যে আশঙ্কার কথা বলা হয়েছিল, অর্থাৎ নবান্ন অভিযানের ভিড়ে মিশে বেশ কয়েকজন দুষ্কৃতী আশঙ্কা করা হয়েছিল তারা গোলমাল পাকানোর চেষ্টা করতে পারেন, বেশ কয়েকজন মানুষ তারা হিংসাত্মক পরিস্থিতি করানোর চেষ্টা করতে পারেন, এবং যারা নিজেদেরকে ছাত্র হিসেবে দাবি করছেন, অনেকে এসেছেন, যে ছবি আমরা কলকাতা টিভির পর্দায় তুলে ধরলাম, এবং সেখান থেকে যে প্রশ্নটা বারবার উঠছে, পুলিশের পোশাকে বিক্ষোভকারীরা এসেছেন, একজনকে ইতিমধ্যেই বেশ কিছুক্ষণ আগে আপনাদের যে ছবি দেখাচ্ছিলাম, যিনি পুলিশের পোশাকে এই বিক্ষোভে সামিল হয়েছেন, এরা কারা এই প্রশ্ন উঠছে, এবং ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। যে অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে যে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করেন, শুধু তাই নয়, ব্যারিকেড ভেঙে রীতিমতো এগিয়ে যাওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা। ব্যারিকেডের উপরে উঠে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। কোথাও গিয়ে যে দাবি তারা রেখেছিলেন প্রথম থেকেই, যে তারা শুধুমাত্র অরাজনৈতিকভাবে, তারা শুধুমাত্র শান্তিপূর্ণভাবে তাদের এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে চান, কিন্তু আমরা দেখলাম যে ছবি বেশ কিছুক্ষণ আগে থেকে যে অশান্তি পরিস্থিতি তৈরি হতে কিন্তু কড়া হাতে পুলিশ এই পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করে। পুলিশের তরফে যেরকম বেশ কিছু জায়গায় আমরা দেখেছি যে পুলিশের তরফে জলকামান করা হয়, বিক্ষোভ সরাতে জলকামান ছোড়া হয়। বেশ কিছুক্ষণ আগে সেই ছবি আমরা দেখেছিলাম হাওড়া ব্রিজে। অন্যদিকে যে ছবি আমরা দেখেছিলাম সাঁতরাগাছিতে, সেখানে গার্ডরেল ভেঙে যখন বিক্ষোভকারীরা এগিয়ে যান, সেই সময় কিন্তু তাদেরকে আটকানো হয়। হেস্টিংসের ছবিটা আপনাদের সামনে তুলে ধরছিলাম। হেস্টিংসের কিন্তু সেখানে যথেষ্ট পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন রাখছে। অন্যদিকে হাওড়া ব্রিজ, সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরছি। হাওড়া ব্রিজে বেশ কিছুক্ষণ আগে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল। হাওড়া ব্রিজে বিক্ষোভ সরাতে পুলিশের জলকামান, বেশ কিছুক্ষণ আগে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। সকাল থেকে কিন্তু হাওড়া ব্রিজে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রাখা হয়েছিল। এবার আপনাদের সামনে হেস্টিংসের ছবি তুলে ধরবো। হেস্টিংস থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, হেস্টিংসের বেশ কিছুক্ষণ আগের ছবিটা তুমি দেখাচ্ছিলে এবং প্রচুর পরিমাণে পুলিশ, মহিলা আধিকারিক মোতায়েন রয়েছে। এই মুহূর্তে কি ছবি হেস্টিংসে? দেখো, হেস্টিংসে পুলিশের পক্ষ থেকে বাধায় কিন্তু যারা বিক্ষোভকারীরা ছিলেন তারা কিন্তু ফিরে গেছেন। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু একেবারে শান্তির পরিবেশ হেস্টিংসে। পুলিশের পদস্থ কর্তারা রয়েছেন, কয়েক হাজার পুলিশ কর্মী রয়েছেন। পুলিশের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে, পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে যাতে কোনো রকমভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়। তবে একটা জিনিস লক্ষণীয় ভাস্বতী, যারা কিন্তু এই বিক্ষোভকারীরা এসেছেন তারা ছাত্র সমাজের প্রতিনিধি কিন্তু মনে হলো না, এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব তারা উপস্থিত হয়েছিলেন, তারা ঝান্ডা ছাড়াই ভারতীয় জাতীয় পতাকা হাতে নিয়ে তারা উপস্থিত হয়েছিলেন। তবে তারা সংখ্যায় 50 থেকে 100 জন ছিলেন। তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ কিছুটা করার পর তারা ফিরে গেছেন। পুলিশের পদস্থ কর্তারা ঘটনাস্থলে রয়েছেন। আমার ক্যামেরা পার্সনকে দেখাতে অনুরোধ করব পুলিশের পক্ষ থেকে কীরকমভাবে ব্যারিকেড তৈরি করা হয়েছে। একেবারে গার্ডওয়ালের পাশাপাশি এখানে কন্টেনার দিয়ে পুরো রাস্তাটিকে বন্ধ করে দেওয়া হয়েছে, এবং পুলিশ কর্মীরা এই মুহূর্তে কিন্তু বেশ কিছুটা পুলিশের পক্ষ থেকে একদমই সঙ্গে থাকো দেবজ্যোতি। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম, বেশ কিছুক্ষণ আগে হাওড়া ব্রিজের পরিস্থিতি, তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল।